বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দু ফাসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের দার্সে আমরা ইনশাআল্লাহ ৩৬ নম্বর পৃষ্ঠা থেকে এই যেসব ইবারতগুলো আছে সেই ইবারতের স সমাধান আমরা ইনশাআল্লাহ করব। চলুন শুরু করি। আল্লাহ বলেন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলেন ফিল কুরআনি, কুরআনের মধ্যে। আল্লাহ কুরআনের মধ্যে বলেন, কি বলেন? তুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সকলেই আল্লাহর কাছে তাওবা করো। তো এখানে তুবু তাবা ইয়াতুবু তাওবাতান এর অর্থ হলো তওবা করা অথবা ফিরে আসা। যার কাছে তওবা করা হয় তার শুরুতে একটি ইলা আসে, যেমন এখানে এসেছে ইলা। তো ইলাল্লাহি এর অর্থ তোমরা আল্লাহর কাছে তওবা করো। আর জামিআন এর অর্থ হলো এমত অবস্থায় যে তোমরা সবাই একত্রিত, অর্থাৎ তোমরা একত্রিত থাকা অবস্থায় আল্লাহর কাছে তাওবা করো। শুদ্ধ বাংলায় আমরা যেটা বলি, তোমরা সকলেই আল্লাহর কাছে তাওবা করো। তো এখানে এই বাক্যের তারকিবটা কিভাবে হবে? তুবু ইলাল্লাহি জামিআন, তুবু এটি হলো ফাইল, তার মধ্যে আনতুম জমির হলো ফাইল, এবং এই আনতুম জমিরটা হলো সাহিবুল হাল। এখন সাহিবুল হাল, হাল কাকে বলে আমরা এটাকে বুঝে নিই। হালুন এর অর্থ হলো অবস্থা, হালুন অর্থ হলো অবস্থা, অর্থাৎ একটা ফেয়েল সংগঠিত হওয়ার সময় ওই ফেয়েলের ফাইল বা কর্তার অবস্থা যদি নির্দেশ করে পরবর্তীতে কোনো শব্দ, তাহলে এই পরবর্তী শব্দটাকে বলা হয় হাল। যেমন এই শব্দটা জামিআন শব্দটা একটা অবস্থা বর্ণনা করছে। কার অবস্থা বর্ণনা করছে? এই যে তুবু এর মধ্যে থাকা আনতুম জমিরের, অর্থাৎ তোমরা তওবা করো একত্রিত অবস্থায়, তোমরা একত্রিত অবস্থায় তওবা করো। তো একত্রিত অবস্থায় তওবা করো তার মানে কাদের অবস্থা বর্ণনা করা হচ্ছে? এই যে তুবু এর মধ্যে থাকা উজ্জ্ব থাকা আনতুম জমিরের অবস্থা বর্ণনা করা হচ্ছে। এই জন্য আনতুম জমিরটাকে বলা হবে যুল হাল অথবা সাহিবুল হাল, অর্থাৎ যার অবস্থা বর্ণনা করা হচ্ছে। আর ইলাল্লাহ এটি হলো মুতাল্লিক হয়ে যাবে সরাসরি তুবুর সাথে। জামিআন এটি হলো হাল, মানে অবস্থা। কার অবস্থা? এই আনতুম জমিরের, অর্থাৎ তোমরা আল্লাহর কাছে তাওবা করো এমত অবস্থায় যে তোমরা সকলেই একত্রিত। তো সকলেই একত্রিত এই কথাটা কোত্থেকে এসেছে? মানে জামিউন এর অর্থ হলো সব, সকল, মানে কুল্লুন যে অর্থ, জামিউন জামিউন একই অর্থ। কিন্তু এখানে এই জামিউন শব্দটা মুজতামিঈনা এই অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ জামিউনের পরিবর্তে এটা এখানে একটা মুজতামিঈনা শব্দ আছে, অর্থাৎ তুবু ইলাল্লাহি মুজতামিঈনা। আর মুজতামিঈনা এই শব্দটা এসেছে ইজতামা ইয়াজতামিউ ইজতিমাআন, ইজতামি লা তাজতামি এর অর্থ হলো একত্রিত হওয়া, জমা হওয়া। হ্যাঁ, এই শব্দ থেকে এসেছে। আর ইজতামা ইয়াজতামিউ ইজতিমাআন এর ইসমুল ফাইল হলো মুজতামিউন, মুজতামিউন মুজতামিআন মুজতামিউনা। মুজতামিউনা অর্থ হলো মুজতামিউনের বহুবচন। তার মানে তুবু ইলাল্লাহি মুজতামিঈনা, তোমরা আল্লাহর কাছে তওবা করো এমত অবস্থায় যে তোমরা একত্রিত, মানে তোমরা একত্রিত অবস্থায় আল্লাহর কাছে তওবা করো, অর্থাৎ তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো। তো জামিআন আমরা এর তারকিবটা কিভাবে করব? জামিআন বিমাআনা মুজতামিঈনা, জামিআন শব্দটি মুজতামিঈনা অর্থে তারপর এটি হাল হয়েছে। আর তার সাহিবুল হাল বা যুল হালকে, যুল হাল হলো এই যে এখানে থাকা আনতুম জমির, অর্থাৎ তুবু এর ফাইল আনতুম জমির। এখন পুরো বাক্যটা তারকিব করতে গেলে এভাবে বলা যায়, তুবু ফেলুন, তার মধ্যে থাকা আনতুম জমির হলো ফাইল এবং এটি হলো যুল হাল। ইলাল্লাহি এটি হলো মাফউল মুতাআল্লিক তুবু এর সাথে। আর জামিআন শব্দটা মুজতামিঈনা অর্থে এবং এটি আনতুম এই জুলহালের হাল। হাল এবং জুলহাল মিলে এটি তুবু এর ফাইল। আর ফেল ফাইল আর এই মুতাআল্লিক এবং তার ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। তারপর দেখুন আইয়ুহাল মুমিনুনা, হে মুমিনগণ। আইয়ুহা এটি হলো হরফুন নিদা, আল মুমিনুনা এটি হলো মুনাদা, হরফুন নিদা মুনাদা মিলে নিদাউন। আর এই যে তুবু ইলাল্লাহি জামিআন এই বাক্যটা হলো জওয়াবুন নিদা। আচ্ছা, লাআল্লাকুম তুফলিহুনা, যাতে তোমরা সফল কাম হতে পারো। লাআল্লাকুম, লাআল্লা এর অর্থ হলো সম্ভবত, কিন্তু এখানে লাআল্লা এর অর্থ বুঝাবে কারণ বা হেতু বুঝাবে, অর্থাৎ লাআল্লাকুম তুফলিহুনা কেমন যেন এটা বোঝাচ্ছে লিতুফলিহু, তোমরা সফল কাম হওয়ার জন্য বা যেন তোমরা সফল কাম হও। তো লাআল্লা এটা হলো আল হরফুল মুশাব্বাহু বিল ফাইল, আর কুমটা হলো ইসমুল আল্লাহ বা লাআল্লা এর মুবতাদা, আর তুফলিহুনা এটি হলো লাআল্লা এর খবর। তারপর দেখুন এর অর্থ হবে লাআল্লাকুম তুফলিহুনা, এর অর্থ হবে কি? যে যাতে করে তোমরা সফল কাম হতে পারো। আদাল মুযনিবুনা ইলা রাব্বিহিম, আদাল মুযনিবুনা ইলা রাব্বিহিম, আদা ইয়াউদু আউদান উদ লা তাউদ এর অর্থ হলো ফিরে আসা। আদাল মুযনিবুনা, আযনাবা ইযনিবু ইযনাবান, আযনিব লা তুযনিব এর অর্থ হলো গুনাহ করা। তো আল মুযনিবু
এটি মুজনিবুন এর মুজনিবুন শব্দটি হলো আদনাবা ইজনিবু এর ইসমুল ফাইল। মুজনিবুন এটি হলো ইসমুল ফাইল কার? আদনাবা ইজনিবু ফেলের। তো আল মুজনিবুনা এটি হলো বহুবচন মুজনিবুনের, এর অর্থ হলো গুনাহগার। আদ আল মুজনিবুনা গুনাহগাররা ফিরে এসেছে কোথায়? ইলা রব্বিহিম তাদের রবের কাছে। ওয়াতাবু ইলাইহি এবং তার কাছে তারা তাওবা করেছে। দেখুন এখানের মধ্যে আদা এক বচন হয়েছে কিন্তু তাবু বহুবচন হয়েছে কেন? কারণ আদা এর ফাইল প্রকাশ্য, এখানের মধ্যে মুজনিবুনা প্রকাশ্য ফাইল দেখা যাচ্ছে বহুবচন আছে, এই জন্য আদা ফাইলটা এক বচন হয়েছে। কিন্তু তাবু এর ফাইল কিন্তু প্রকাশ্য না, এর ফাইল হলো তাবু এর ভিতরে থাকা হুম জমির অথবা অথবা এই যে ওয়াও, এই ওয়াওটা হলো বহুবচনের ওয়াও জমির, এটা হলো ফাইল। এই জমিরটা ফিরেছে কার দিকে? আল মুজনিবুনের দিকে। যেহেতু মুজনিবুনটা বহুবচন এর জন্য এখানে জমির বহুবচনে নিয়ে আসা হয়েছে, যার কারণে এই ফাইলটাও বহুবচন হয়ে গেল। ওয়াতাবু ইলাইহি এবং তার কাছে তারা তওবা করেছে। পুরো বাক্যের তর্জমা কি? গুনাহগাররা তাদের রবের কাছে ফিরে এসেছে এবং তার কাছে তওবা করেছে। ফাতাবাল্লাহু আলাইহিম তখন আল্লাহ তাদের তাওবাকে কবুল করেছেন। তাবা ইয়াতুবু তাওবাতান এর তওবা করা, আর যখন এর সাথে আলা অব্যয় যোগ হয়, এই যে আলাইহিম, এই যে এখানের মধ্যে আমরা একটা আলা দেখতে পাচ্ছি আলাইহিম, তাওবার সাথে যখন আলা যুক্ত হয় তখন এর অর্থ হয় তাওবা কবুল করা। অর্থাৎ যার শুরুতে আলা যুক্ত হবে তার তাওবা কবুল করা, আর ফাইলটা হবে যিনি তাওবা কবুল করবেন। যেমন ফাতাবাল্লাহু তখন আল্লাহ কবুল করলেন, আলাইহিম তাদের তাওবা, তখন আল্লাহ তাদের তাওবাকে কবুল করলেন। ক্বালাল মুআল্লিমু লিতালামিযিহিম শিক্ষক তার ছাত্রদেরকে বললেন, তিলমিযুনের বহুবচন হলো তালামিযু। শিক্ষক তার ছাত্রদেরকে বললেন, কি বললেন? আনা আসআলুকুম আমি তোমাদেরকে প্রশ্ন করব, ওয়া আনতুম তুজিবুনা এবং তোমরা উত্তর দেবে। আসআলুকুম সাআলা ইয়াসআলু সুআলান, ইসআল্লা তাসআল অর্থ প্রশ্ন করা। আনা আসআলুকুম আমি তোমাদেরকে প্রশ্ন করব, ওয়া আনতুম তুজিবুনা এবং তোমরা উত্তর দেবে। তো এখানের মধ্যে দেখেন এ বাক্যটা জুমলাতুন ইসমিয়াতুন হয়ে গেছে। কিভাবে? আনা বাক্যের শুরুতে জমির এসেছে, এই জন্য এটা কি? মুবতাদা। আর আসআলুকুম এটি হলো ফাইল, তার মধ্যে আনা জমির ফাইল আর কুম এটি হলো মাফউলুন বিহি। তো ফাইল মাফউলুন বিহি জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে আনা মুবতাদায়ের খবর, অর্থাৎ আসআলুকুম এটি পরিপূর্ণটা খবর হয়ে গেছে। আর মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে এই পুরা আনা থেকে নিয়ে আসআলুকুম পর্যন্ত মাতুফুন আলাইহি। ওয়াওটা হলো হরফুল আতফ, আর হুবু একই রকম আনতুম মুবতাদা আর তুজিবুনা এর জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে খবর, আর মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়েছে, হয়ে এটি এই আনা আসআলুকুম মাতুফুন আলাইহি এর পরবর্তী মাতুফ, আর এই মাতুফ আলাইহি মিলে জুমলাতুন আতফিয়াতুন। ফাকামাত তালামিযু তখন ছাত্ররা দাঁড়ালো, অর্থাৎ সব ছাত্ররা দাঁড়িয়ে গেল। ওয়াকালু এবং বলল, কি বলল? নাম হ্যাঁ। ইসআলনা আপনি আমাদেরকে প্রশ্ন করুন, হ্যাঁ আপনি আমাদেরকে প্রশ্ন করুন। সাআলা ইয়াসআলু সুআল অর্থ প্রশ্ন করা, ইসআল অর্থ আপনি প্রশ্ন করুন, আপনি আমাদেরকে প্রশ্ন করুন। ওয়ানাহনু নুজিবু আন সুআলিকা ওয়ানাহনু এবং আমরা, নুজিবু আজাবা ইজিবু ইজাবাতান অর্থ হলো প্রশ্ন করা, আজাবা ইজিবু ইজাবাতান অর্থ হলো উত্তর দেয়া, নুজিবু আমরা উত্তর দেব, আন সুআলিকা আপনার প্রশ্ন সম্পর্কে, অর্থাৎ আপনি যে প্রশ্নটি আমাদেরকে করেছেন সেই প্রশ্ন সম্পর্কে আমরা আপনাকে উত্তর দেব। ওয়ানাহনু নুজিবু আন সুআলিকা আমরা আপনার প্রশ্ন সম্পর্কে উত্তর দেব। ইসআলনা আপনি আমাদেরকে প্রশ্ন করুন, ওয়ানাহনু নুজিবু আন সুআলিকা এবং আমরা আপনার প্রশ্নের উত্তর দেব। তো এখানের মধ্যে আজাবা ইউজিবু ইজাবাতান এর সাথে আন আসে, অর্থাৎ যে প্রশ্নের উত্তর দেয়া হবে হ্যাঁ তার শুরুতে আন আসে অথবা আলা আসে। ওয়ানাহনু নুজিবু আলা সুআলিকা এরকমও বলা যায়, এখানে আনের পরিবর্তে আপনি একটি আলা যুক্ত করতে পারেন। আবার সরাসরিও সুআলাকাও বলা যায় কখনো কখনো। তারপর দেখুন কি লেখা আছে, ফাসাআলাহুম তখন তিনি তাদেরকে প্রশ্ন করলেন, অর্থাৎ শিক্ষক। সাআলার ফাইল হলো হুয়া জমির, আর হুয়া জমিরটি ফিরেছে এই যে আল মুআল্লিমুর দিকে, এই যে ক্বাল আল মুআল্লিমু এই আল মুআল্লিমুর দিকে ফিরেছে। ফাসাআলাহুম তখন তিনি তাদেরকে প্রশ্ন করলেন, অথবা ফাসাআলাহুমুল মুআল্লিমু তখন শিক্ষক তাদেরকে প্রশ্ন করলেন। সাআলা ফাইল আর হুম জমিরটা হলো মাফউলুন বি, আর আল মুআল্লিমুটা এটা হলো সাআলা ফাইলের ফাইল, অর্থাৎ তখন শিক্ষক তাদেরকে প্রশ্ন করলেন আসইলাতান। কি প্রশ্ন করলেন? আসইলাতান। আসইলাতুন এটি হলো সুআলুন এর বহুবচন হলো আসইলাতুন। আসইলাতান তখন তিনি তাদেরকে কয়েকটি প্রশ্ন করলেন, কাসীরাতান অনেকগুলো, মানে কাসীরুন এর অর্থ হলো অনেক বেশি,
তো ফাসাআলাহুমুল মুআল্লিমু আসইলাতান কাসীরাতান, তখন শিক্ষক তাদেরকে অনেকগুলো প্রশ্ন করলেন। ওয়া আজাবু আনহা, এবং তারাও সেগুলোর উত্তর দিল, তারাও সেসব প্রশ্নের উত্তর শিক্ষককে দিল। ওয়া আজাবু, এবং তারা উত্তর দিল আনহা সেসব প্রশ্ন সম্পর্কে। তাহলে পুরো বাক্যটা কেমন ছিল? ক্বামাত তালামিযু, ক্বালাল মুআল্লিমু লিতালামিযিহিম, শিক্ষক তার ছাত্রদেরকে বললেন, আনা আসআলুকুম ওয়া আনতুম তুজিবুনা, আমি তোমাদেরকে প্রশ্ন করব এবং তোমরা উত্তর দেবে। ফাকামাত তালামিযু ওয়া ক্বালু, তখন ছাত্ররা দাঁড়ালো এবং বলল, অথবা তখন ছাত্ররা দাঁড়িয়ে বলল, নাম, হ্যাঁ, ইসআলনা, আপনি আমাদেরকে প্রশ্ন করুন, ওয়া নাহনু নুজিবু আন সুআলিকা, আমরা আপনার প্রশ্ন সম্পর্কে উত্তর দেব, অথবা আমরা আপনার প্রশ্নের উত্তর দেব। ফাসাআলাহুমুল মুআল্লিমু আসইলাতান কাসীরাতান, তখন শিক্ষক তাদেরকে অনেকগুলো প্রশ্ন করলেন। ওয়া আজাবু আনহা, এবং তারা সেই সব প্রশ্নের উত্তর দিল। তারপর খেয়াল করুন, ক্বালাল মুআল্লিমু ফি ওয়াযিহি, শিক্ষক তার ওয়াজে, ক্বালাল আলিমু ফি ওয়াযিহি, ক্বালাল আলিমু ফি ওয়াযিহি, আলেম তার ওয়াজে বললেন, কি বললেন? আইয়ুহান নাসু, হে লোক সকল, ক্বাদ খালাকাকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। ক্বাদ, এই কাদটা কখনো কখনো নিকটবর্তী অতীত বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে। যেমন মনে করুন, আইনা রাশিদুন, কেউ একদিন প্রশ্ন করলো, তখন আপনি তাকে যদি উত্তর দেন ক্বাদ যাহাবা, সে একটু আগে চলে গেছে, তাহলে এটা হয়ে যাবে। অর্থাৎ আপনি এই কথা বোঝাতে চাচ্ছেন একটু আগে এই সামান্য একটু আগে সে চলে গেছে, তখন এই কাদটা ব্যবহার হয়। আবার কখনো কখনো কাদ ব্যবহার হয় তাকিদের জন্য, অর্থাৎ দৃঢ়ভাবে বোঝানোর জন্য। ক্বাদ খালাকাকুমুল্লাহু, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। কেন? এই যে লাম, লামুত তালিল অথবা হেতুবাচক লাম, যেটা আমরা আগে পড়েছিলাম, এই যেখানে এসেছে হেতুবাচক লাম, লি অর্থ হলো জন্য, লিতা'বুদুহু, তোমরা তার ইবাদত করার জন্য। ক্বাদ খালাকাকুমুল্লাহু লিতা'বুদুহু, তোমরা আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা তার ইবাদত করার জন্য। অথবা এখানে আমরা জমিরের জায়গায় ইসিম, ইসিমের জায়গায় জমিরের অনুবাদ করতে পারি। এই যে হু জমিরটা ফিরেছে কার দিকে? এই যে এখানে থাকা হু জমিরটা, এই যে হু, এটি ফিরেছে আল্লাহু এর দিকে। অর্থাৎ আল্লাহু শব্দটাকে যদি আমরা এই যে জমিরের জায়গায় যদি আল্লাহ শব্দটা নিয়ে আসি, তাহলে কি অর্থ হবে? তোমরা আল্লাহর ইবাদত করার জন্য। আর এখানে আল্লাহ এই ইসিমের জায়গায় জমির নিয়ে আসবো। তোমরা আল্লাহর ইবাদত করার জন্য তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ক্বাদ খালাকাকুমুল্লাহু লিতা'বুদুহু, তোমরা আল্লাহর ইবাদত করার জন্য তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। অথবা ভেঙে ভেঙে করা যায়, ক্বাদ খালাকাকুমুল্লাহু লিতা'বুদুহু, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন যেন তোমরা তার ইবাদত করো। অর্থাৎ আল্লাহ তোমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। ফালিমা লা তা'বুদুনাল্লাহ, ফালিমা, এই যে ফাটা, এটি হলো ফায়ে সাবাবিয়া, অর্থাৎ আল্লাহ তোমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাহলে এটাও একটা কারণ বোঝাচ্ছে। তাহলে লিমা, কেন? লা তা'বুদুনাল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করছো না। এই যে লিমা, এটি হলো লিমাদা এর সংক্ষিপ্ত রূপ। লিমাদা এর সংক্ষিপ্ত, লিমাদা না বলে সংক্ষিপ্ত রূপে লিমা বলা যায়। ফালিমা, তাহলে কেন? লা তা'বুদুনাল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো না। ওয়ালা তাখাফুনা আযাবাহু, এবং তার শাস্তিকে ভয় করো না। লা তা'বুদুনা আবাদা ইয়া'বুদু ইবাদাতান, এর অর্থ হলো ইবাদত করা। লা তাখাফুনাল্লাহ, খাফা ইয়াখাফু খাওফান, খাফ লা তাখাফ এর অর্থ হলো ভয় পাওয়া। ইয়াখাফুনা ইয়াখাফনা, তাখাফুনা তাখাফনা, তোমরা কেন ভয় পাচ্ছ না বা ভয় পাও না। আলা আলা তুম আলা তামুতুনা ইয়াওমান, এই যে এখানে আরেকটা প্রশ্ন করা হচ্ছে। আলা, এটি হামজাতুল ইস্তিফহাম, আল্লা তামুতুনা, তোমরা মারা যাবে না, মৃত্যুবরণ করবে না। আলা তামুতুনা, তোমরা কি মারা যাবে না, মৃত্যুবরণ করবে না। ইয়াওমান, কোনো একদিন, তোমরা কি কোনোদিন মারা যাবে না, তোমরা কি কোনোদিন মৃত্যুবরণ করবে না। আলা তাকুমুনা ইয়াওমাল কিয়ামাতি আমামাল্লাহি, এই যে আটা হলো হামজাতুল ইস্তিফহাম, অর্থাৎ প্রশ্নবোধক হামজা। অর্থ কি? লা তাকুমুনা, তোমরা দাঁড়াবে না। লা তাকুমুনা, তোমরা দাঁড়াবে না কোথায়? ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে। কিয়ামতের দিনে তোমরা কি দাঁড়াবে না কোথায়? আমামাল্লাহি, আল্লাহর সামনে। তোমরা কি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে না? তোমরা কি কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে না? আলা ইয়াসআলুকুমুল্লাহু আন হায়াতিকুম, আলা ইয়াসআলু, এটাও হামজাতুল ইস্তিফহাম। আলা ইয়াসআলু, লা ইয়াসআলুকুমুল্লাহু, লা ইয়াসআলু অর্থ হলো তিনি তোমাদেরকে প্রশ্ন করবেন। লা ইয়াসআলুকুম অর্থ তিনি তোমাদেরকে প্রশ্ন করবেন। আর এখানে ফাইলটা উল্লেখই আছে আল্লাহু, তার মানে লা ইয়াসআলুকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করবেন না। আর হামজাতুল ইস্তিফহাম যুক্ত হওয়ার কারণে আলা ইয়াসআলুকুমুল্লাহু, আল্লাহ কি তোমাদেরকে প্রশ্ন করবেন না, কি সম্পর্কে?
আন হায়াতিকুম, তোমাদের জীবন সম্পর্কে। আল্লাহকে তোমাদের জীবন সম্পর্কে প্রশ্ন করবেন না? আইয়ুহান্নাসু, ওয়াজ কিন্তু শেষ হয় নাই, এখনও উনি ওয়াজে আছেন। আইয়ুহান্নাসু, হে লোক সকল, লিমা লা তুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, লিমা এটি লিমাদার সংক্ষিপ্ত রূপ, তোমরা কেন লিমা লা তুতিউনা আল্লাহ, আল্লাহর আনুগত্য করছো না, ওয়া রাসূলাহু এবং তার রাসূলের। তোমরা কেন লা তুতিউনা আল্লাহ, তোমরা আনুগত্য করছো না কার? আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের। তোমরা কেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করছো না? আলা তা'লামুনা আন্না নাজাহাকুম ওয়া নাজাতাকুম ফি তাআতিল্লাহি ওয়া রাসূলিহি, আলা তা'লামুনা, তোমরা কি জানো না? আন্না নাজাহাকুম, তোমরা কি জানো না যে আন্না নাজাহাকুম, যে তোমাদের আন্না নাজাহাকুম, তোমাদের মুক্তি, তোমাদের সফলতা। নাজাহ অর্থ হলো সফলতা। আলা তা'লামুনা, তোমরা কি জানো না যে আন্না নাজাহাকুম, তোমাদের সফলতা, ওয়া নাজাতাকুম এবং তোমাদের মুক্তি, ফি তাআতিল্লাহি, আল্লাহর আনুগত্যে, ওয়া রাসূলিহি, ফি তাআতিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে রয়েছে। আলা তা'লামুনা, তোমরা কি জানো না? আলিমা ইয়ালামু ইলমান, এর অর্থ হলো জানা। তো আলা তা'লামুনা, তোমরা কি জানো না, এই যে আলিমা ইয়ালামু ইলমান, এর সাথে সরাসরি মাফউলুন বিহিও হয়, আবার বেশিরভাগ সময় আলিমা ইয়ালামু ইলমান এর সাথে একটি বা হরফুল জার থাকে, মানে আল্লাহু আলিমুম বিযাতিস সুদুর, এই যে বা আছে, মানে তারপর এরকমভাবে বা আসে, অর্থাৎ তা'লামুনা বিআন্না নাজাতাকুম, এখানে একটা বা হরফুল জার এখানে উজ্জ ধরা যায়, মানে আলা তা'লামুনা বিআন্না নাজাহাকুম, তোমরা কি জানো না যে আন্না নাজাহাকুম, তোমাদের সফলতা, ওয়া নাজাতাকুম এবং তোমাদের মুক্তি, ফি তাআতিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে রয়েছে। তো এই বাক্যের তারকিব কিভাবে হবে? আলা হামজা লিল ইস্তিফহাম, লিল ইস্তিফহাম, লা তা'লামুনা ফা'লুন ফিহি আয-যামিরু আনতা ফা'ইলুন, তার মধ্যে আনতা আনতুম জমিরটা হলো ফা'iল, আন্না আল হারফুল মুশাব্বাহু বিল ফা'ল, নাজাহাকুম এটি হলো মা'তুফুন আলাইহি, অর্থাৎ নাজাহা মুদাফ, কুম মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি মিলে এটি হয়েছে মা'তুফুন আলাইহি, ওয়াও হারফুল আতফ, আর নাজাতাকুম এটি হলো মা'তুফ। ও এই মা'তুফ আলাইহি মিলে আন্না আল হারফুল মুশাব্বাহু বিল ফা'লের কি হলো? ইসিম হলো বা মুবতাদা হলো। তার পরবর্তী খবরটা কি? ফি তাআতিল্লাহি, ফি হরফুল জার, আর তাআতি এটি হলো মুদাফ, আর আল্লাহি এটি হলো মা'তুফুন আলাইহি, ওয়াও হরফুল আতফ, ওয়া রাসূলিহি এটি হলো মা'তুফ। আর এই মা'তুফ আলাইহি মিলে আল্লাহি ফেলের, মা'তুফ আলাইহি মিলে তাআতি মুজাফুন ইলাইহি হয়েছে। আর এই মুজাফুন ইলাইহি মিলে ফি হরফুল জারের মাজরুর, আর হরফুল জার মাজরুর মিলিয়ে মুতাআল্লিক হয়েছে কার সাথে? হরফুল জার মাজরুর মিলিয়ে মুতাআল্লিক হয়েছে একটি জমিরের সাথে, সেটি হলো কি? উজ্জ একটি শিবুল ফেলের সাথে, মওজুদুন শিবুল ফেলের সাথে সেটি মুতাআল্লিক। আর এই মওজুদুন শিবুল ফেল তার মুতাআল্লিককে নিয়ে শিবুল জুমলা হয়, তারপর কি? সেটি হলো খবর। আর মুবতাদা খবর মিলে, অর্থাৎ আন্না তার মুবতাদা এবং অর্থাৎ আন্না নাজাহাকুম ওয়া নাজাতাকুম, এটি হলো আন্না এর মুবতাদা, আর ফি তাআতিল্লাহ এখান থেকে নিয়ে ওয়া রাসূলিহি পর্যন্ত এটি হলো খবর। এই মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে তা'লামুনা ফেলের সরাসরি মাফউলুন বিহি, অথবা তা'লামুনা ফেলের এখানে থাকা উজ্জ বি হরফুল জারের মাজরুর। যদি বি হরফুল জার থাকে তাহলে হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে যাবে তা'লামুনের সাথে, আর যদি আমরা উজ্জ হরফুল জার না ধরি তাহলে এটি মাফউলুন বিহি হয়ে যাবে তা'লামুনা ফেলের সাথে। আর ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফাইলিয়াতুন ওয়া ইনশাইয়াতুন, কারণ এখানের মধ্যে হরফুল ইস্তিফহাম এসেছে। তারপর খেয়াল করুন, আইয়ুহান নাসু, হে লোক সকল, আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আতাআ ইউতিউ ইতাআতান, আতি' লা তুতি' এর অর্থ হলো আনুগত্য করা। আতিউ তোমরা আনুগত্য করো, আল্লাহ ওয়া রাসূলাহু আল্লাহ এবং তার রাসূলের, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আতিউর রহমানা ওয়া লা তুতিউশ শাইতানা, আতিউর রহমানা তোমরা রহমানের আনুগত্য করো, অর্থাৎ আল্লাহর আনুগত্য করো। ওয়া লা তুতিউশ শাইতানা, কিন্তু শয়তানের আনুগত্য করো না। তারপর দেখুন, قال الله تعالى في القرآن, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কি বলেন? সিরু ফিল আরদি, সিরু সারা ইয়াসিরু সাইরান, সির লা তাসির এর অর্থ হলো ভ্রমণ করা, চলা অথবা হাঁটাচলা করা। তো এখানের মধ্যে ভ্রমণ করার অর্থে এসেছে সিরু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো, তোমরা জমিনের মধ্যে ঘুরে ফিরে দেখো, তোমরা জমিন অর্থাৎ পুরো পৃথিবীতে ঘুরে ঘুরে দেখো। ফানজুরু এবং তোমরা দেখো, নাযারা ইয়ানজুরু নাযরান
উনজুর লা তানজুর এর অর্থ হলো দেখা, অবলোকন করা। ফানজুরু এবং অবলোকন করো বা দেখো, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, কেমন ছিল, কানা কাইফা কানা কেমন ছিল, আকিবাতুল মুজরিমিনা, আকিবাতুন এর আওয়াকিবু এর এটি হলো বহুবচন, আকিবাতুন আওয়াকিবু এর অর্থ হলো শাস্তি। سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين। سيروا في الأرض، سيروا এটি সারা ইয়াসিরু সাইরান, সির লা তাসির এই ফেল থেকে নির্গত, এই মাসদার থেকে নির্গত ফেল। এর অর্থ হলো ভ্রমণ করো। সিরু এর এর অর্থ হলো ভ্রমণ করা, চলা, পরিদর্শন করা ইত্যাদি। সিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো। ফানজুরু নাযরা ইয়ানজুরু নাযরান উনজুর লা তানজুর এর অর্থ হলো দেখা, অবলোকন করা। ফানজুরু এবং তোমরা অবলোকন করো বা দেখো, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, অপরাধীদের শাস্তি কেমন ছিল। কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, অপরাধীদের শাস্তি কেমন ছিল। তো এ বাক্যটি তারকিব, সিরু ফিল আরদি, এটি সিরু ফেল আমরিন, অর্থাৎ এটি নির্দেশবাচক একটি ফেল, তার মধ্যে আন্তম জমির হলো ফাইল, আর ফিল আরদি এটি হলো মুতাল্লিক সিরুর সাথে। আর ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে এটি মাতুফুন আলাইহি, আর ফাটা হলো হারফুল আত। উনজুরু এটিও একটি ফেল, ফেল আমর অর্থাৎ নির্দেশবাচক ফেল, তার মধ্যে আন্তম জমির হলো ফাইল। আর কাইফা এটি হলো খাবারুন মুকদ্দম, খাবারুন মুকদ্দম মানে অগ্রবর্তী খবর। আর কানা আকিবাতুল মুজরিমিন, কানা এটি হলো আল ফিআলুন নাকিস, এটার নাম হলো আল ফিআলুন নাকিস অর্থাৎ অসম্পূর্ণ একটি ফিআল। আর আকিবাতুল মুজরিমিন এটি হলো ইসমু কানা। এই যে আকিবাতুল মুজরিমিন, আকিবাতু মুদাফ, আল মুজরিমিনা মুদাফুন ইলাইহি, আর এই মুদাফুন ইলাইহি মিলে কানা এর ইসিম বা মুবতাদা, অর্থাৎ কানা এটি এমন একটি ফেল যেটি মুবতাদা এবং খবরের শুরুতে আসে, তার মুবতাদাকে পেশ দান করে এবং খবরকে জবর দান করে। তো এখানে মূলত এই বাক্যটা ছিল কানা আকিবাতুল মুজরিমিনা কাইফা, এই কাইফাটা হলো খবর। এখানে এই যে উপরে যে কাইফাটা আছে, এই কাইফাটা এই জায়গায় হওয়ার কথা ছিল, মানে মূল বাক্যটা এরকম হওয়ার কথা ছিল কানা আকিবাতুল মুজরিমিনা কাইফা, অর্থাৎ অপরাধীদের শাস্তি কেমন ছিল, অপরাধীদের শাস্তি কেমন ছিল। তো কানা এটি হলো আল ফিআলুন নাকিস, আর আকিবাতুল মুজরিমিন এটি হলো ইসমু নাকিস অথবা কানা এর মুবতাদা বা ইসিম। কানার মুবতাদাকে ইসিম বলা হয়, তো এটা হলো ইসমে নাকিস বা ইসিম। আর কানা কাইফা, এখানে থাকবে কাইফা, সেটি হবে খবর। তো মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে এটি হলো এই ফানজুরু, এই ফেল উনজুরু ফেলের মাফউলুন বিহির চলে এসেছে। অর্থাৎ ফানজুরু তোমরা দেখো, কি দেখবে, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, যা দেখা হয় সেটি হলো মাফউল বিহি। সুতরাং কাইফা কানা আকিবাতুল মুজরিমিন পুরো বাক্যটাই ফানজুরু ফেলের মাফউলুন বিহি হয়ে গেছে। তারপরে বাক্য দেখুন, طلع هلال رمضان في أفق السماء। طلع يطلع طلوعا، اطلع لا تطلع এর অর্থ হলো উদিত হওয়া। হিলাল রমাদানা, রমজানের নতুন চাঁদ, হিলালুন অর্থ হলো নতুন চাঁদ, বাদরুন অর্থ হলো পূর্ণিমার চাঁদ, আর হিলালুন নতুন চাঁদ। طلع هلال رمضان في أفق السماء। طلع يطلع طلوعا، اطلع لا تطلع এর অর্থ হলো উদিত হওয়া। হিলালুন এটি হলো নতুন চাঁদ, বাদরুন মানে পূর্ণিমার চাঁদ, আর হিলালুন নতুন চাঁদ। হিলালু রমাদানা,
রমজানের নতুন চাঁদ, এটি মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে, তারপর ফাইল হয়েছে তলা ফেলের। হিলালু রমাদানা, রমজানের নতুন চাঁদ উদিত হয়েছে। ফি উফুকিস সামাই, উফুকুন এর বহুবচন হলো আফাকুন, যার অর্থ হলো দিগন্ত। ফি উফুকিস সামাই, আকাশের দিগন্তে মানে আকাশের শেষ প্রান্তে। তো ফি উফুকিস সামাই, আকাশের প্রান্তে বা আকাশের দিগন্তে রমজানের নতুন চাঁদ উদিত হয়েছে। ফাগাদান ইয়াসুমুল মুসলিমুনা, এখন দেখুন এখানের মধ্যে বলা হচ্ছে ফাগাদান, এই ফাটা হলো হরফুল আতফ, এবং এটাকে বলা হয় ফায়ে সাবাবিয়াও বলা যায়, ফাউস সাবাব, মানে এটি কারণ বোঝাচ্ছে। যেহেতু রমজানের চাঁদ উদিত হয়েছে, ফাগাদান সুতরাং, গাদান আগামীকাল, আগামীকালকে, ইয়াসুমুল মুসলিমুনা, সামা ইয়াসুমু সাওমান ওয়া সিয়ামান সুম লা তাসুম, এর অর্থ হলো রোজা রাখা। ইয়াসুমুল মুসলিমুনা, মুসলিমরা রোজা রাখবে। তো এই বাক্যের মধ্যে গাদান এই শব্দটা, এটি হলো মাফউলুন ফিহি, অর্থাৎ জরফুন, অর্থাৎ এটি একটি সময় বোঝাচ্ছে। এটি মাফউলুন ফিহি মুকাদ্দাম, মানে অগ্রবর্তী মাফউলুন ফিহি। এটি মূলত আসলে থাকার কথা ছিল এই জায়গায়, মানে মূল বাক্যটা হওয়ার কথা ছিল ইয়াসুমুল মুসলিমুনা গাদান, এখানে হওয়ার কথা ছিল। তো এখানের মধ্যে না হয়ে এটাকে আগে নিয়ে আসা হয়েছে। ফাগাদান ইয়াসুমুল মুসলিমুনা, সুতরাং আগামীকাল মুসলিমরা রোজা রাখবে। তারপর দেখুন আল মুসলিমুনা ইয়াসুমুনা ফি নাহারি রমাদানা, মুসলিমরা ইয়াসুমুনা রোজা রাখে, ফি নাহারি রমাদানা রমজানের দিনে। নাহারুন এটার অর্থ হলো দিন। আল মুসলিমুনা ইয়াসুমুনা ফি নাহারি রমাদানা, মুসলিমরা রমজানের দিনে রোজা রাখে। আল মুসলিমুনা এটি হলো মুবতাদা, বাক্যের শুরুতে আলিফ লাম যুক্ত শব্দ এসেছে, সুতরাং এটি মুবতাদা হবে। বাক্যের শুরুতে আলিফ লাম যুক্ত শব্দ আসলে সেটি মুবতাদা হয়। আর যদি ফাইল আসে তাহলে এটি বাক্যের শুরুতে আলিফ লাম যুক্ত শব্দ আসলে সেটি মুবতাদা হয় এবং তার পরবর্তী অংশ যা থাকবে সেটি খবর হয়। তো এখানে বাক্যের শুরুতে আলিফ লাম যুক্ত শব্দ এসেছে আল মুসলিমুন, এটি মুবতাদা, তার পরবর্তী অংশ খবর। আর বাক্যের শুরুতে যদি ফাইল আসে তাহলে জুমলায় ফাইলি হয়। তাহলে এখানে বাক্যের শুরুতে আলিফ লাম যুক্ত শব্দ এসেছে, এটি মুবতাদা। ইয়াসুমুনা ফি নাহারি রমাদানা, ইয়াসুমুনা ফাইল, তার মধ্যে হুম জমির ফাইল, ফি নাহারি রমাদান মুতাআল্লিক, ইয়াসুমুনের সাথে ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফাইলিয়াতুন হয় খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। ওয়া ইয়াকুমুনা ফি লাইলিহি, ইয়াকুমুনা কামা ইয়াকুমু কওমান ওয়া কিয়ামান, এর অর্থ হলো দাঁড়ানো। ওয়া ইয়াকুমুনা এবং তারা দাঁড়ায়, ফি লাইলিহি মানে ফি লাইলি রমাদান, রমজানের রাতে। তারা দিনে রোজা রাখে আর রাতে দাঁড়ায়। তো এই দাঁড়ানো বলতে কি, মানে ইয়াকুমুনা ফিস সালাতি, এখানে ফিস সালাতি একটি শব্দ উজ্জ আছে, অর্থাৎ কামা ইয়াকুমু কামান ওয়া কিয়ামান এর অর্থ হলো দাঁড়ানো, দণ্ডায়মান হওয়া। আরেকটা অর্থ হলো নামাজে দাঁড়ানো। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া ইযা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজে দাঁড়ানোর ইচ্ছা করবে। অথবা কোরআনের অন্য আয়াতে আছে ওয়া ইযা কামু ইলাস সালাতি, যখন তারা নামাজে দাঁড়ায়, কমু কুসালা, তখন তারা অলস হয়ে দাঁড়ায়, অর্থাৎ মুনাফিকদের কথা বলা হচ্ছে। তো এখানে মধ্যে কামা ইয়াকুমু কামান এর অর্থ হলো নামাজে দাঁড়ানো, নামাজ কায়েম হওয়া অথবা নামাজ পড়া। মনে করেন কামাতিস সালাত, আমরা যখন নামাজ পড়ি, নামাজের আগে যখন ইকামত হয় তখন বলা হয় কাদ কামাতিস সালাতু, যে নামাজ দাঁড়িয়ে গেছে। অনুরূপভাবে নামাজ দাঁড়ানো কামাতিস সালাতু, আর নামাজে দাঁড়ানো কামাতিস সালাতি অথবা কামা ইলাস সালাতি, উভয়টি হইতে পারে। তো ওয়া ইয়াকুমুনা এবং তারা দাঁড়ায়, কোথায় দাঁড়ায়? ফিস সালাতি, নামাজে দাঁড়ায়। ওয়া ইয়াকুমুনা ফিস সালাতি ফি লাইলিহি, এবং তার রাতে এবং রমজানের রাতে, অর্থাৎ তার রাতে মানে রমজানের রাতে, তারা তার রাতে নামাজে দাঁড়ায়। তাহলে পুরো বাক্যটা কি হলো? আল মুসলিমুনা ইয়াসুমুনা ফি নাহারি রমাদানা ওয়া ইয়াকুমুনা ফি লাইলিহি, মুসলিমরা রমজানের দিনে রোজা রাখে এবং তার রাতে নামাজে দাঁড়ায়, অর্থাৎ তাহাজ্জুদের কথা বলা হচ্ছে, তাহাজ্জুদ এবং তারাবির নামাজের কথা বলা হচ্ছে। ইয়াসুমুল মুসলিমুনা ওয়া ইয়াসবিরুনা আলাল জুই ওয়াল আতাশি, ইয়াসুমুল মুসলিমুনা, সামা ইয়াসুমু সামান। দেখুন আগের বাক্যের মধ্যে আল মুসলিমুনা ইয়াসুমুনা ছিল, এটি জুমলাতুন ইসমিয়াতুন ছিল, কিন্তু এখানের মধ্যে শুরুতেই ইয়াসুমুনা চলে আসার কারণে, শুরুতে ইয়াসুমু চলে আসার কারণে, যেহেতু ফেল চলে এসেছে বাক্যের শুরুতে, সুতরাং এটি জুমলাতুন ফাইলিয়াতুন হবে। তো ইয়াসুমু এটি হলো ফেল, আল মুসলিমুনা মুসলিমরা এটি হলো ইয়াসুমু ফেলের প্রকাশ্য ফাইল, যার কারণে ফাইল বহুবচন হওয়ার পর ফেল একবচন হয়েছে। ইয়াসুমুল মুসলিমুনা মুসলিমরা রোজা রাখে। ওয়াসবিরুনা আলাল জু, ওয়াসবিরুনা সাবারা ইয়াসবিরু সাবরান ইসবির লা তাসবির, এর অর্থ হলো ধৈর্য ধারণ করা এবং ধৈর্য ধারণ করে।
কিসের ধৈর্য ধারণ করে? আলাল জুই ওয়াল আতাশি, আলাল জুই ওয়াল আতাশি। জুউন এর অর্থ হলো ক্ষুধার্ত, মানে ক্ষুধা। জা ইয়াজুউ জুআন জু লা তাজু এর অর্থ হলো ক্ষুধার্ত হওয়া। আর আতাশুন, আতিশা ইয়া আতাশু আতাশান, এটি সামিআ ইয়াসমাউ, বাবে সামিআ ইয়াসমাউ এর একটি ফেল। আতিশা ইয়া আতাশু আতাশান এর অর্থ হলো কি হওয়া? পিপাসার্ত হওয়া। আলাল জুই ওয়াল আতাশি, মুসলিমরা ধৈর্য এবং তারা ধৈর্য ধারণ করে কিসে? ক্ষুধা এবং তৃষ্ণায় তারা ধৈর্য ধারণ করে। ওয়াসবিরুনা আলাল জুই ওয়াল আতাশি, এবং তারা ক্ষুধা তৃষ্ণায় ধৈর্য ধারণ করে। ইয়াসুমুল মুসলিমুনা ওয়াসবিরুনা আলাল জুই ওয়াল আতাশি, মুসলিমরা রোজা রাখে এবং ক্ষুধা তৃষ্ণায় ধৈর্য ধারণ করে। ফায়ানালুনা, তাই, এই যে ফা, এটি ফায়ে সাবাবিয়া, তাই তারা, ইয়ানালুনা নালা ইয়ানালু নাইলান, নাল লা তানাল এর অর্থ হলো অর্জন করা। ফায়ানালুনা মিনাল্লাহি আজরান আযীমান, ফায়ানালুনা তাই তারা অর্জন করে, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, আজরান আযীমান একটি বিরাট প্রতিদান, একটি মহা প্রতিদান। তাই তারা আল্লাহর কাছ থেকে বিরাট প্রতিদান অর্জন করে। মুসলিমরা রোজা রাখে এবং তারা ক্ষুধা তৃষ্ণায় ধৈর্য ধারণ করে, তাই আল্লাহর পক্ষ থেকে বিরাট প্রতিদান অর্জন করে বা বিরাট প্রতিদান লাভ করে। না লা ইয়ানালু নাইলান, নাল লা তানাল এর অর্থ হলো অর্জন করা, লাভ করে। ইন্নাহুম নিশ্চয়ই তারা, ইন্নাহুম, ইন্না আল হারফুল মুশাব্বাহু বিল ফাইল, ইন্নাহুম নিশ্চয়ই তারা, লা ইয়াজুউনা ওয়ালা ইয়াযমাউনা, অর্থাৎ আই লা ইয়াতাশুনা ফিল জান্নাতি আবাদান। ইন্নাহুম নিশ্চয়ই তারা, লা ইয়াজুউনা নিশ্চয়ই তারা কি হবে না? নিশ্চয়ই তারা ক্ষুধার্ত হবে না। ওয়ালা ইয়াযমাউনা, যামিআ ইয়াযমাউ যামাআন এর অর্থ হলো আতিশা ইয়া আতাশা আতাশান এর অর্থ হলো যেভাবে পিপাসার্ত হওয়া। যামিআ ইয়াযমাউ যামাআন এর অর্থ হলো পিপাসার্ত, একই অর্থ। অর্থাৎ ইয়াযমাউনা আর ইয়া আতাশুনা একই অর্থ। যামিআ ইয়াযমাউ যামাআন ওয়া যামআনান, যামিআ ইয়াযমাউ যামআন এর অর্থ হলো পিপাসার্ত হওয়া। আর আতিশা ইয়া আতাশু আতাশান এর অর্থ হলো পিপাসার্ত, একই অর্থ। ইন্নাহুম লা ইয়াজুউনা নিশ্চয়ই তারা ক্ষুধার্ত হবে না, ওয়ালা ইয়াযমাউনা এবং পিপাসার্ত হবে না, আই লা ইয়াতাশুনা। আমরা এই যে যত জায়গায় আমরা এরকম ব্র্যাকেট দেখতে পারবো, সেখানের মধ্যে এরকম একটা আরবিতে শব্দ যুক্ত করতে পারি। লা ইয়াযমাউনা আই লা ইয়াতাশুনা, আই অর্থ হলো অর্থাৎ। দ্যাট মিনস আমরা যে মানে যেরকম বাংলাতে যেরকম বলি অর্থাৎ, ইংরেজিতে যেটাকে বলা দ্যাট মিনস, অনুরূপভাবে আরবিতে এই জায়গায় এখানে লেখানো যেতে পারে ইয়ানি অথবা আই। আই অর্থ হলো অর্থাৎ, অর্থাৎ আপনি পূর্বের শব্দটার ব্যাখ্যা দিচ্ছেন পরবর্তী শব্দ দিয়ে। তো এখানের মধ্যে আই লাগানো যায়, অথবা ইয়ানি লাগানো যায়, অথবা আনি লাগানো যায়। আনি মানে আমি এর অর্থ করছি, আর ইয়ানি মানে এই শব্দটা এটার অর্থ করছে, আর আই এর অর্থ হলো অর্থাৎ। ফিল জান্নাতি লা ইয়াতাশুনা ফিল জান্নাতি আবাদান, জান্নাতে তারা কখনোই পিপাসার্ত হবে না। অথবা ওলা ইয়াযমাউনা ফিল জান্নাতি আবাদান, জান্নাতে তারা কখনোই পিপাসার্ত হবে না। তারপরের বাক্যটি দেখুন, ক্বালা মাজিদুন লিআসদিকাইহি, মাজেদ তার বন্ধুদেরকে বলল, কি বলল? ইয়া আসদিকাই, হে আমার বন্ধুরা, আনা উহিব্বুকুম মিন কলবি। আনা এটি মুবতাদা, কারণ বাক্যের শুরুতে জমির আসলে সেটি কি হয়? মুবতাদা হয়, এই জন্য এটি মুবতাদা হবে। আর তারপর উহিব্বু এটি হলো মুবতাদা, আর উহিব্বুকুম মিন কলবি, আহাব্বা ইউহিব্বু ইহবাবান এর অর্থ হলো ভালোবাসা, পছন্দ করা। আনা উহিব্বুকুম আমি তোমাদেরকে পছন্দ করি। আহাব্বা ইউহিব্বু এটি হলো মুদারি, ইউহিব্বু থেকে ইউহিব্বু তুহিব্বু তুহিব্বিনা উহিব্বু, অর্থাৎ আমি পছন্দ করি। কুম তোমাদেরকে, আমি তোমাদেরকে পছন্দ করি। মিন কলবি আমার অন্তর থেকে, আমি তোমাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসি, অন্তর থেকে পছন্দ করি। লিআন্নি কেননা আমি, লিআন্না এটি লি হরফুল জার এবং আন্না এই দুইটা মিলে একসাথে মিলে একত্রিত হয়ে তারপর গঠিত হয়েছে। তো লিআন্নি এরকম আমরা বলতে পারি লিআন্না আল হারফু মুশাব্বাহু বিল ফাইল, আর নি এটি হলো ইসমু আন্না, বা অর্থাৎ লিআন্না এর মুবতাদা। এখানে এই যে ইয়া জমিটা আছে এটি হলো মুবতাদা, লিআন্না এর মুবতাদা। লিআন্নি কেননা আমি, আরিফু জানি যে, আরিফু আরাফা ইয়ারিফু মারিফাতান, ইরিফ লা তারিফ এর অর্থ হলো চেনা অথবা জানা।
আরিফু লিআন্নি আরিফু, কেননা আমি জানি যে, এই যে আন্না এর অর্থ হলো যে, আন্না এর অর্থ হলো যে, কারণ আন্না তার পরবর্তী বাক্যটিকে মাসদারে পরিণত করে। কেননা আমি জানি যে তোমরা, আন্নাকুম জানি যে তোমরা, তাসদুকুনা দাইমান, সাদাকা ইয়াসদুকু সিদকান, উসদুক লা তাসদুক এর অর্থ সত্য বলা। তাসদুকুনা দাইমান, কেননা আমি জানি যে তোমরা সর্বদা সত্য বলো। ওয়ালা তাকযিবুনা আবাদান, এবং তোমরা কখনোই মিথ্যা বলো না। এই পুরো বাক্যটির তারকিব দেখুন। আনা এটি হলো মুবতাদা, উহিব্বুকুম মিন কাবলি এটি হলো উহিব্বুকুম মিন কাবলি জুমলাতুল ফি'লিয়াতুন হয়ে খবর, মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া। তারপর দেখুন লিআন্না আল হারফ মুশাব্বাহু বিল ফাইল, আর ইয়াটা হলো লিআন্না এর মুবতাদা ইসিম। আরিফু এটি হলো জুমলাতুন ফি'লি, আরিফু এটি হলো ফাইল, তার মধ্যে আনা জমির ফাইল। তারপর আন্নাকুম, এই যে আন্না এটি আবার আল হারফ মুশাব্বাহু বিল ফাইল, আর কুম এটি হলো ইসমু আন্না মানে মুবতাদা। তাসদুকুনা দাইমান, এখান থেকে এই তাসদুকুন দাইমান এটি হলো জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে মাতুফুন আলাইহি, ওয়াও হরফুল আতফ। আর লা তাকযিবুনা আবাদান জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে মাতুফ, এই মাতুফুন আলাইহি মিলে, অর্থাৎ তাসদুকুনা দাইমান ওয়া লা তাকযিবুনা আবাদান, এই দুইটা মিলে মাতুফ আলাইহি মিলে জুমলাতুন আতফিয়াতুন হয়ে আন্নাকুম, এই যে কুমের খবর, কুম মুবতাদা খবর, আর এই মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে আরিফু ফাইল মাফউলুন বিহি, আর এই ফাইল ফাইল মাফউলুন বিহি মিলে লিআন্না আল হারফ মুশাব্বাহু বিল ফাইল এর খবর, অর্থাৎ মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন, পুরো বাক্যটা জুমলাতুন ইসমিয়াতুন হয়ে গেছে। এখানে একটা জিনিস, তাসদুকুনা দাইমান, তাসদুকুনা ফাইল, তার মধ্যে আনতুম জমির ফাইল, আর দাইমান এটি হলো মাফউলুন ফিহি অথবা জরফ, এটাকে জরফ বলা যায়, মাফউলুন ফিহিও বলা যায়। হয়েছে কার? তাসদুকুনা ফাইল, ফাইল মাফউলুন ফিহি মিলে জুমলাতুন ফাইলিয়া। আবাদান একই রকম, এটিও একটি জরফ বা মাফউলুন ফিহি। আরিফু আমি জানি যে, আন্নাকুম তাখাফুনাল্লাহ আমি জানি যে তোমরা আল্লাহকে ভয় করো। খাফা ইয়াখাফু খাউফান খাফ লা তাখাফ, তাখাফুনা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তাখাফুনা আহাদান গায়রাল্লাহি, এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে তোমরা ভয় করো না। ওয়ালা তাখাফুনা, এবং তোমরা ভয় করো না। আহাদান এটি হলো মাওসুফ, আহাদান এটি হলো মাওসুফ, আর গায়রাল্লাহি এটি হলো সিফাত, অর্থাৎ আহাদান যে গায়রাল্লাহ একই, আহাদান এমন একজন, ওয়ালা তাখাফুনা আহাদান তোমরা এমন কাউকে ভয় করো না, গায়রাল্লাহি যে আল্লাহ ছাড়া অন্য কারো থেকে গণ্য। অথবা এটাকে এটাও বলা যায়, আহাদান এটি হলো মুবদালুম মিনহু, আর গায়রাল্লাহি সেটি হলো বদল। মুবদালুম মিনহু বদল মিলে মাফউলুন বিহি হয়েছে লা তাখাফুনা ফাইলের। তো ওয়ালা তাখাফুনা আহাদান গায়রাল্লাহ, এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে তোমরা ভয় করো না। আরিফু আমি জানি যে, আন্নাকুম আমি জানি, আন্নাকুম যে তোমরা, তুতিউনা রহমানা, তুতিউনা আতাআ ইউতিউ ইতাআতান, আতি' লা তুতি' এর অর্থ হলো আনুগত্য করা, তোমরা আনুগত্য করো আর রহমানা রহমানের, অর্থাৎ এটি মাফউলুন বিহি হয়েছে তুতিউনা ফাইলের। আমি জানি যে তোমরা রহমানের আনুগত্য করো। ওয়ালা তুতিউনা শাইতানা, কিন্তু তোমরা শয়তানের আনুগত্য করো না। আরিফু আমি জানি যে, আন্নাকুম তোমরা, লা তুদিউনা আওকাতাকুম ফি আমালিন, লা তুদিউনা আওকাতাকুম ফি আমালিন লা ইয়ানফাউকুম ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম। এই বাক্যটা একটু আমরা সবাই খেয়াল রাখতে হবে। আরিফু আমি জানি যে, কি জানি? আন্নাকুম লা তুদিউনা, আদাআ ইউদিউ ইদাআতান এর অর্থ হলো নষ্ট করা। লা তুদিউনা তোমরা নষ্ট করো না, আওকাতাকুম তোমাদের সময়, যে জিনিসটা নষ্ট করা হয় সেটি হলো মাফউলুন বিহি, তো এখানে এটি মাফউলুন বিহি হয়েছে। আওকাতাকুম এটি তুদিউনা ফি'লের মাফউলুন বিহি। লা তুদিউনা আওকাতাকুম তোমরা তোমাদের সময়কে নষ্ট করো না। ওয়াক্তুন এর বহুবচন হলো আওকাতুন। কিসে নষ্ট করো না? ফি আমালিন, আমালুন এর অর্থ হলো একটি সময়, আমালুন অর্থ হলো একটি সময়। আবার আমালুন এর আরেকটি অর্থ হতে পারে কোনো একটি সময়। আবার আমালুনের অর্থ হইতে পারে যেমন যে কোনো একটি সময়। আমালুনের অর্থ হতে পারে এমন এক সময়, অর্থাৎ আমালুন এটি তার শেষে তানবিন থাকার কারণে তানবিনের অর্থ হলো একটি, আর এই একটি দ্বারা বোঝাচ্ছে আসলে সর্বনিম্ন সংখ্যা, সবচেয়ে কম সংখ্যা যেটা সেটি হলো এক। সুতরাং যে শব্দের মধ্যে তানবিন আছে ওই শব্দকে আমরা সর্বনিম্ন সংখ্যক, সবচাইতে কম সংখ্যা হিসেবে ধরে নিতে পারি। এখন কম সংখ্যা বোঝায় এমন যে কোনো শব্দ যদি এই শব্দের অর্থের সাথে নিয়ে আসা হয় তাহলে সেটিও তানবিনের অর্থ হবে। যেমন মনে করুন আমালুন একটি কাজ, এখন আমি যদি বলি আমালুন এমন একটি কাজ, তাহলে এমন আসার কারণে
তার মধ্যে কিন্তু সর্বনিম্ন সংখ্যক এই অর্থটা এসেছে। অনুরূপভাবে আমি যদি বলি আমালুন, এর অর্থ হলো কোনো একটি কাজ, কোনো কাজ, কোনো একটি কাজ অথবা কোনো কাজ অথবা এমন কাজ। এমন কাজ বললেই তো বোঝা যাচ্ছে যে সর্বনিম্ন সংখ্যক কাজ, মানে সবচেয়ে কম। সুতরাং এখানের মধ্যে এই অর্থটাই এসেছে, ফি আমালিন, এমন কাজে। আরিফু, আমি জানি, আন্নাকুম, যে তোমরা, লা তুদিউনা, তোমাদের তোমরা নষ্ট করো না, আওকাতাকুম, তোমাদের সময়, ফি আমালিন, এমন কাজে। ফি অর্থ হলো মধ্যে, এমন কাজের মধ্যে, এমন কাজে, লা ইয়ানফাউকুম, যে কাজটি লা ইয়ানফাউকুম, তোমাদেরকে উপকার দেয় না, ফি দীনিকুম, তোমাদের দিনের ব্যাপারে, তোমাদের ধর্মীয় ব্যাপারে, ওয়া দুনিয়াকুম, এবং তোমাদের দুনিয়াবি ব্যাপারে, তোমাদের পার্থিব কাজে, অর্থাৎ তোমাদের পার্থিব জীবনে। আরিফু, আমি জানি যে, আন্নাকুম, তোমরা, লা তুদিউনা আওকাতাকুম, তোমাদের সময়কে নষ্ট করো না, ফি আমালিন, এমন এক কাজে অথবা এমন কোনো কাজে, এমন কোনো কাজে, লা ইয়ানফাউকুম, যে কাজটি তোমাদের কোনো উপকার করবে না, ফি দীনিকুম, তোমাদের দুনিয়াবি, তোমাদের দিনই, ওয়া দুনিয়াকুম, এবং দুনিয়াবি কোনো ব্যাপারে। অর্থাৎ আমি জানি যে তোমরা তোমাদের সময় এমন কাজে নষ্ট করো না যে কাজটি তোমাদের দিন এবং দুনিয়ার কোনো কাজে আসে না। লা ইয়ানফাউকুম, নাফা ইয়ানফাউ নাফআন, ইনফা লা তানফা, এর অর্থ হলো কাজে আসা, উপকার দান করা। মনে করুন আমি বললাম যে নাফাআনি হাযাল আমালু, এই কাজটি আমার খুব কাজে এসেছে, এই কাজটি আমার কাজে এসেছে, অথবা এই কাজটি আমার উপকার করেছে। মনে করেন একজন আমাকে সাহায্য করেছে, তখন আমি এরকম বলতে পারি, নাফাআনি নাফাআতনি মুসাআদাতুকা, তোমার সাহায্য আমার কাজে এসেছে, তোমার সাহায্য করাটা আমার অনেক উপকার করেছে। অথবা মনে করুন একজন আমাকে একটা হাদিয়া দিল, তখন আমি বলতে পারি, নাফাআতনি হাদিয়াতুকা, তোমার হাদিয়া আমার অনেক কাজে এসেছে, অর্থাৎ তোমার উপঢৌকন আমার অনেক কাজে এসেছে। অথবা এভাবে বলা যায়, নাফাআতনি হাদিয়াতুকা, তোমার উপঢৌকন আমার অনেক উপকার করেছে, তোমার উপহারটি আমার অনেক উপকার করেছে, তোমার হাদিয়াটি আমার অনেক উপকার করেছে। তো এখানে যে বাক্যটা হয়েছে সেটি ফি আমালিন, এটি হলো ফি হরফুল জার, আমালিন এটি হলো মাউসুফ। এটাকে বলা হয়, আরবিতে বলা হয় নাকেরা মাউসুফ এর জুমলা সিফত। অর্থাৎ নিয়মটা হলো, এটি এমন একটি মাউসুফ যে মাউসুফটা একটি নাকেরা ফেয়েল হবে, একটি নাকেরা শব্দ হবে। নাকেরা মানে হলো দুই জবর দুই পেশ যুক্ত একটি শব্দ হবে, অর্থাৎ অনির্দিষ্ট একটি শব্দ হবে। ফি আমালিন, এমন এক কাজে। তো এই শব্দটার পরবর্তীতে এমন একটি বাক্য থাকবে যে বাক্যের মধ্যে, যে বাক্যটা পূর্ববর্তী এই শব্দের সিফত হবে, মানে গুণ হবে। ফি আমালিন, এমন কাজে। ওই কাজটার গুণ কি? লা ইয়ানফাউকুম ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম, যে কাজটি তোমাদের দিন এবং দুনিয়া উভয়ে কোনো জায়গায় কোনো কাজে আসবে না। এই যে এখানের মধ্যে কাজে না আসার ব্যাপারে যেটা বলা হলো যে তোমাদের কোনো কাজে আসবে না, এই কাজে না আসাটা হলো আমালুনের একটি সিফত বা একটি গুণ। এই জন্য তারকিবের মধ্যে এটা কিভাবে হয়? এই যে আন্নাকুম লা তুদিউনা ফাইল, তার মধ্যে আনতুম জমির হলো ফাইল, আওকাতাকুম এটি হলো মাফউলুন বিহি, ফি হরফুল জার, আমালিন এটি হলো মাওসুফুন, লা ইয়ানফাউকুম ফাইলুন, তার মধ্যে হুয়া জমির ফাইল, আর কুমটা হলো মাফউলুন বিহি, ফি হরফুল জার, দীনিকুম ওয়া দুনিয়াকুম মাতুফানে মিলে ফি হরফুল জারের মাজরুর, হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়েছে লা ইয়ানফাউকুমের সাথে। তো লা ইয়ানফাউকুম ফাইল, তার মধ্যে হুয়া জমির ফাইল যেটি ফিরেছে আমিল, ফি লা ইয়ানফাউকুম ফাইল, তার মধ্যে হুয়া জমির ফাইল, আর জমিরটি ফিরেছে আমালুনের দিকে। তো যার কারণে এটি হলো এই এই ফেল ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে এটি হলো আমালুনের সিফত। আর এই মাউসুফ সিফত মিলে মাজরুর হয়েছে ফি হরফুল জারের, আর ফি হরফুল জার আর তার পরবর্তী পুরো মাজরুরটা মিলে মুতাআল্লিক হয়েছে তুদিউনা ফেলের সাথে। আর তুদিউনা ফাইল মাফউলুন বিহি, আর এই পুরো মুতাআল্লিকটা মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে আন্নাকুম এর কুম, এই মুবতাদা এর খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন নিসবিয়াতুন হয়ে আরিফু ফাইলের মাফউলুন বিহি। তারপর দেখুন আরিফু রিজালান, ওই আগের মতোই। ফি আমালিন এটি যেরকম ছিল মাউসুফ, আর তার পরবর্তী পুরো বাক্যটা ছিল, এটি ছিল সিফত। অনুরূপভাবে আরও একটা মাউসুফ এখানে এসেছে, আরিফু রিজালান, আমি এমন কিছু লোককে জানি, আমি এমন কিছু লোককে চিনি, এটি হলো মাউসুফ। ইয়াজুউনা ওয়া ইয়াসবিরুনা, ইয়াজুউনা,
আরিফু রিজালান, আমি এমন কিছু লোককে জানি, ইয়াজুউনা জাআ ইয়াজুউ জাওআন, ক্ষুধার্ত হওয়া, যারা ক্ষুধার্ত হয়, ওয়ায়াসবিরুনা এবং ধৈর্য ধারণ করে, যারা যারা আহ, যারা ক্ষুধার্ত হয় এবং ধৈর্য ধারণ করে। তো আরিফু রিজালান, আমি এমন কিছু লোককে জানি যারা ক্ষুধার্ত হয় এবং ধৈর্য ধারণ করে। ওয়ায়াশরাবুনা ওয়ায়াশবাউনা, শাবিআ ইয়াশবাউ শাবাআন, এর অর্থ হলো তৃপ্ত হওয়া, অর্থাৎ খাবার খেয়ে তৃপ্ত হওয়া। আহ, আহ, ইরতাওয়া ইরতাওয়া ইরতিওয়ান, এটি হলো পান করে তৃপ্ত হওয়া। আর শাবিআ ইয়াশবাউ শাবাআন, এটি হলো খাবার খেয়ে তৃপ্ত হওয়া। অর্থাৎ কেউ একজন পেট ভরে খেলো, তখন মানে বলা হবে ইয়াশবাউ, শাবিআ ইয়াশবাউ, মানে সে তৃপ্ত হয়েছে। আর কেউ একজন মনে করে খুব বেশি পিপাসা পেয়েছিল, তখন তাকে এক গ্লাস পানি দেওয়া হলো, তখন সে এক গ্লাস পানি খেলো, কিন্তু তার এখন কিন্তু খিদা দূর হয় নাই, শুধুমাত্র তার পানি খেয়ে তার পিপাসা দূর হয়েছে, তখন বলা হবে ইরতাওয়া ইয়ারতাউই ইরতিওয়ান। তো ওয়ায়াশবাউনা, আর তারা তৃপ্ত হয়, ওয়ায়াশকুরুনা এবং শুকরিয়া আদায় করে, মানে ওয়ায়াশকুরুন আল্লাহ, এখানে একটি আল্লাহ আল্লাহ একটি মাফউলুন বিহি এখানে উজ্জ্ব আছে। তো আরিফু রিজালান, আমি এমন কিছু লোককে জানি, ইয়াজুউনা ওয়ায়াসবিরুনা, যারা ক্ষুধার্ত হয় এবং ধৈর্য ধারণ করে, ওয়ায়াশবাউনা ওয়ায়াশকুরুনা, এবং আহ, এবং এবং তারা আহ, তৃপ্ত এবং তারা খাবার খেয়ে তৃপ্ত হওয়ার পর কি করে? শুকরিয়া আদায় করে। খাবার খেয়ে তৃপ্ত হয় ও আল্লাহর শুকরিয়া বা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। তো এখানের মধ্যে যে জিনিসটা দেখানো হলো, এখানে দুইটি উদাহরণ নিয়ে আসা হলো। একটি হলো এই যে ফি আমালিল্লাহ ইয়ানফাকুম ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম, নাকেরা মাউসুফের জুমলা সিফত, এখানে হুবহু একই রকম, এটি হলো নাকেরা মাউসুফ। আর তার পরবর্তী লা ইয়াজুউনা ওয়ায়াসবিরুনা ওয়ায়াশবাউনা ওয়ায়াশকুরুনা, এই পুরাটাই হলো, এই পুরো বাক্যগুলো একটা আরেকটার উপর আতফ হয়ে, তারপর যেমন ইয়াজুউনা মাতুফুন আলাইহি ওয়ায়াসবিরুনা, এটি মাতুফুন আলাইহি মিলে মাতুফুন আলাইহি, ওয়ায়াশবাউনা ওয়ায়াশকুরুনা অনুরূপভাবে মাতুফুন আলাইহি, সবগুলো একটি আরেকটার উপর আতফ হয়ে এটি পুরো জুমলাতুন আতফিয়াতুন হয়ে রিজালান এর সিফত হয়ে গেছে, পুরোটাই সিফত। অর্থাৎ ইয়াজুউনা থেকে নিয়ে ইয়াশকুরুনা পর্যন্ত পুরোটাই হলো সিফত। কার সিফত? রিজালানের সিফত। আর এটি হলো নাকেরা মৌসুফ, আর তার পরবর্তী বাক্যটি জুমলা সিফত হয়েছে। ক্বালা মাজিদুন, মাজিদ বলল। ক্বালাল মুজাহিদু, মুজাহিদ বললেন, কি বললেন? আইয়ুহাল মুসলিমুনা, হে মুসলিমরা, জাহিদু ফিল্লাহি, জাহিদু ফিল্লাহি, হে মুসলিমরা, জাহিদু তোমরা জিহাদ করো। জাহাদা ইউজাহিদু মুজাহাদাতান ওয়া জিহাদান, এর অর্থ হলো জিহাদ করা। তোমরা জিহাদ করো কোথায়? ফিল্লাহি, এখানে ফিল্লাহি মানে ফিল্লাহি এর শাব্দিক অর্থ হলো আল্লাহর মধ্যে। তো আল্লাহর মধ্যে তো হয় না, এখানে একটা ফি সাবিল, একটা সাবিলুন একটা উজ্জু আছে এই জায়গার মধ্যে, মাঝখানে এখানের মধ্যে একটা সাবিলুন উজ্জু আছে। তো সাবিলুন অর্থ কি? রাস্তা। ফিল্লাহি মানে ফি সাবিলিল্লাহি, জাহিদু ফিল্লাহি মানে জাহিদু ফি সাবিলিল্লাহি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। ওয়ালা ওয়ালা তাযুবু, যাবা ইয়াযুবু যাওবান, এর অর্থ হলো গলে যাওয়া, এর অর্থ হলো গলে যাওয়া। মনে করুন এভাবে বলা যায়, যাবা থালজু মানে বরফ গলে গিয়েছে, যাবা থালজু বরফ গলে গিয়েছে। যাবাল কলবু, অন্তর বিগলিত হয়েছে, মানে কল্ব গলে গেছে, মানে মন একদম নরম হয়ে গেছে, মন গলে গেছে। তো ওয়ালা তাযুবু, এবং তোমরা গলে যেও না, আমামাল বাতিলি, বাতিলের সামনে তোমরা গলে যেও না। জাহিদু ফিল্লাহি মানে ফি সাবিলিল্লাহি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। ওয়ালা তাযুবু আমামাল বাতিলি, এবং বাতিলের সামনে গলে যেও না। ফাইন্নাকুম, কেননা তোমরা, বিজিহাদিকুম, তোমাদের জিহাদের মাধ্যমে কি হবে? সাতানালুনা, নালা ইয়ানালু নাইলান, নাল্লা তানাল অর্থ কি? অর্জন করা, লাভ করা। সাতানালুনা মিনাল্লাহি আজরান আযীমান, সাতানালুনা সাউফা, এই দুইটা শব্দ এটি ফেলে মুজারের শুরুতে আসে, এটি তাকিদের অর্থ প্রদান করে। সাতানালুনা, অচিরেই তোমরা লাভ করবে, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, কি লাভ করবে? আজরান আযীমান, মাফউলুন বিহি হয়েছে সাতানালুনা ফেলের। তো ফাইন্নাকুম, কেননা তোমরা, বিজিহাদিকুম তোমাদের জিহাদের মাধ্যমে, সাতানালুনা মিনাল্লাহি আজরান আযীমান আল্লাহর পক্ষ থেকে একটি বিরাট প্রতিদান লাভ করবে। ক্বালা সাহিবুল আমালি লিউম্মালিহি, ক্বালা সাহিবুল আমালি লিউম্মালিহি, সাহিবুল আমালি লিউম্মালিহি, সাহিবুল আমাল এর অর্থ হলো কাজদাতা, মানে এই কাজের অধিকারী।
অর্থাৎ যিনি শ্রমিক নিয়োগ করেছেন, মালিক। আমরা এখানে বলতে পারি সাহিবুল আমালি, মানে আমরা আমরা এটাকে বলতে পারি ক্বালা সাহিবুল আমালি লিউম্মালিহি, কাজদাতা। সাহিবুল আমাল, এটাকে আমরা সাহিবুল আমাল কাজের অধিকারী, আমালুর মানে হলো কাজ। ক্বালা সাহিবুল আমালি, আমরা এখানে বলতে পারি চাকরিদাতা, মানে যিনি মানুষকে কাজ দিয়েছেন, চাকরি দিয়েছেন, এভাবে বলা যায়। ক্বালা সাহিবুল আমাল, চাকরিদাতা বা কাজদাতা। লিউম্মালি, আমিলুন এর বহুবচন হলো উম্মালুন, এর অর্থ হলো শ্রমিক। চাকরিদাতা তার শ্রমিকদেরকে বললেন, তার তার চাকরিদাতা তার কর্মকর্তাদেরকে বললেন, কি বললেন? আইয়ুহাল ইখওয়ানু, আখুন এর বহুবচন হলো ইখওয়ানুন। আইয়ুহাল ইখওয়ানু, হে ভাইরা। قد تعبتم من العمل كثيرا, تعب يتعب تعبا, হ্যাঁ, এর অর্থ হলো পরিশ্রান্ত হওয়া, ক্লান্ত হওয়া। قد تعبتم من العمل, তোমরা কাজ করে তোমরা কাজে ক্লান্ত হয়ে গেছো। এই যে যে জিনিস, যে কাজ করে, যে কাজ করে ক্লান্ত হয়, তার শুরুতে মিন আসে, এটি হলো তাবিআত বা তাবাআন এর একটি সিলা। আর অথবা এটাকে এভাবে বলা যায়, মিনে সাবাবিয়া। কাদ তাইবতুম মিনাল আমালি, মানে কাদ তাইবতুম বিসাবাবিল আমালি, তোমরা কাজের কারণে অনেক ক্লান্ত হয়ে গেছো। কাসীরান, কাসীরান এটি মাফউলুন মুতলাকুন। কাদ তাইবতুম মিনাল আমালি, মূলত এই বাক্যটা এভাবে ছিল, কাদ তাইবতুম মিনাল আমালি তা'বান কাসীরান। তো তাইবা ইয়াতআবু তা'বান অর্থ হলো কি হওয়া, ক্লান্ত হওয়া। এই বাক্যটা তারকিব কীভাবে হবে? কাদ তাইবতুম ফাইলুন ফিহি যামিরু তুম, এই যে তুমটা হলো ফাইল, মিনাল আমালি এটি হলো মুতাআল্লিক তাইবতুমের সাথে, আর কাসীরান এটি হলো সিফত, তার পূর্বে একটা মাউসুফ উজ্জু আছে। এই মাউসুফটা হলো এই তাইবতুম ফাইলের মাসদার, আর এই মাসদারটা হলো তা'বান, মানে তা'বান কাসীরান। কাদ তাইবতুম তা'বান কাসীরান, অর্থাৎ তোমরা অনেক পরিশ্রান্ত হয়ে গেছো, তোমরা অনেক ক্লান্ত হয়ে গেছো। এভাবে বলা যায় আকালতুম কাসীরান, মানে তোমরা অনেক খেয়েছো। তো এই যে কাসীরান, এটি তো আসলে একটি সিফত। তো এখানে আমাদের কাসীরান কিভাবে এটা জবর হলো? তো মূলত বাক্যটা ছিল আকালতুম আকলান কাসীরান, অনেক খেয়েছো। এখন এখানের মধ্যে আকলানটা হলো মাউসুফ, আর কাসীরানটা হলো তার সিফত। এই মাউসুফ সিফত মিলে আকালতু ফি'লের মাফউলুন মুতলাকুন। মাফউলুন মুতলাকুন কাকে বলে? মাফউলুন মুতলাকুন বলা হয় এমন মাফউলকে যে মাফউলটা পূর্ববর্তী ফি'লের মাসদার হয়, অথবা পূর্ববর্তী ফি'লের মাসদারের অর্থে অন্য একটি মাসদার হয়। যেমন মনে করেন কি এই আকালা ইয়াকুলু, আকলান অর্থ হলো খাওয়া, আর তাইমা ইয়াতআমু তা'মান, তাইমা ইয়াতআমু তা'আমান এর অর্থ হলো খাওয়া। এখন কেউ যদি বলে আকালতু আকলান, এর অর্থ হলো আমি অনেক খেয়েছি। আবার কেউ যদি বলে তাইমতু তা'আমান, আমি অনেক খাবার খেয়েছি, এটা হতে পারে। কিন্তু যদি এভাবে বলা যায় আকালতু তা'আমান, অথবা এরকম যদি বলা হয় তাইমতু আকলান, আমি অনেক খেয়েছি, সেটাও মাফউলুন মুতলাকুন। অর্থাৎ কোনো ফি'লের পর যদি ওই ফি'লের মাসদার নিয়ে আসা হয়, তখন ওই মাসদারটাকে বলা হয় মাফউলুন মুতলাকুন। তো এখানের মধ্যে মাসদার না এনে মাসদারের একটি সিফত নিয়ে আসা হয়েছে। মূলত বাক্যটা ছিল কাদ তাইবতুম তা'বান কাসীরান, তোমরা অনেক কি হয়েছো, অনেক, তোমরা অনেক পরিশ্রান্ত হয়েছো বা ক্লান্ত হয়েছো। কাদ তাইবতুম তা'বান কাসীরান। তো তা'বানটা হলো মাউসুফ, কাসীরানটা হলো সিফত, মাউসুফ সিফত মিলে মাফউলুন মুতলাকুন। তারপর জুমলায় ফি'লিয়া হবে। ওয়াসালা আল আরাকু মিন আজসামিকুম, সালা ইয়াসিলু সায়লানান, এর অর্থ হলো প্রবাহিত হওয়া। ওয়াসাল আল আরাকু, আরাকুন এর অর্থ হলো ঘাম, আরাকুন অর্থ হলো ঘাম, শরীরের শরীর থেকে গড়িয়ে পড়া ঘাম। ওয়াসাল আল আরাকু মিন আজসামিকুম, এবং তোমাদের শরীরগুলো থেকে, জিসমুনে বহুবচন আজসামুন, এবং তোমাদের শরীর থেকে আরাকু, আল আরাকু মানে ঘাম ঝরছে বা ঘাম প্রবাহিত হচ্ছে, তোমাদের শরীর থেকে ঘাম বেয়ে পড়ছে। ফাতরুকুল আমালা, সুতরাং এই যে ফাটা ফায়সাবাবিয়া, ফাতরুকুল আমালা, সুতরাং তোমরা এখন কাজ বাদ দাও। সাআতান, কিছু সময়, সাআতুন কিছু সময়, সাআতুন সামান্য সময়, সাআতুনের অর্থ হলো 1 ঘন্টা, সাআতুনের অর্থ হলো সাআতুনের অর্থ হলো কিয়ামত, অনেক অর্থ আছে।
ফাতরুকুল আমালা সাআতান, সুতরাং তোমরা কিছু সময়ের জন্য কি করো, কাজ বাদ দাও। ওয়াজলিসু তাহতা যিল্লি হাযিহি শাজারাতি, ওয়াজলিসু তাহতা যিল্লি হাযিহি শাজারাতি, এবং এই গাছের ছায়ার নিচে বসো। জালাসা ইয়াজলিসু জুলুসান অর্থ বসা। ওয়াজলিসু তাহতা যিল্লি হাযিহি শাজারাতি, এবং এই গাছের নিচে বসো। ওয়াস্তারিহু কালিলান, ওয়াস্তারিহু কালিলান, এবং কিছুক্ষণ বিশ্রাম নাও। এই যে কালিলান, আগে যেরকম ছিল কাসীরান, এখানে এটাও ছিল মাফউলে মুতলাক, এটিও মাফউলে মুতলাক। তার মানে আমরা আগেরটার উপর যদি কিয়াস করে বলতে পারি, তাহলে কি বলতে পারি, কালিলান এটি হলো মাউসুফ, আর এই কালিলান মাউসুফের একটা সিফত এখানে উজ্জ্ব আছে, কি ওয়াস্তারিহু ইস্তিরাহান কালিলান, মানে তোমরা কিছুক্ষণ, ইস্তিরাহান কালিলান মাউসুফ সিফত মিলে ইস্তারিহু ফি'লান মাফউল মুতলাক হবে। ওয়াস্তারিহু কালিলান, এবং কিছুক্ষণ বিশ্রাম নাও। সুম্মা উদু ইলা আমালিকুম, তারপর তোমরা তোমাদের কাজে ফিরে আসো, তারপর তোমরা পুনরায় কাজে ফিরো। উদু আদা ইয়াউদু আউদান, এর অর্থ হলো ফিরে আসা। আদা ইয়াউদু আউদান, উদ লা তাউদ। আর এখানে উদু, এটি আমর, উদ, উদু, উদ, এর অর্থ হলো তুমি ফিরো, আর উদু তোমরা ফিরো। ইলা আমালিকুম, তোমরা তোমাদের কাজে ফিরো। তার মানে কি হলো পুরো বাক্যটা, আইয়ুহাল ইখওয়ানু, হে ভাইরা, قد تعبتم من العمل كثيرا, তোমরা কাজ করে অনেক ক্লান্ত হয়ে পড়েছ। ওয়াসাল আল আরাকু মিন আজসামিকুম, এবং ঘাম তোমাদের শরীর বেয়ে পড়ছে। ফাতরুকুল আমালা সাআতান, সুতরাং কিছুক্ষণ তোমরা কাজ ত্যাগ করো। ওয়াজলিসু তাহতা যিল্লি হাযিহি শাজারাতি, এবং এই গাছের নিচে বসো। ওয়াস্তারিহু কালিলান, তারপর কিছুক্ষণ বিশ্রাম নাও, এবং কিছুক্ষণ বিশ্রাম নাও। সুম্মা উদু ইলা আমালিকুম, তারপর তোমরা তোমাদের কাজে ফিরো। শাকারাল উম্মালু সাহিবাল আমালি, শাকারাল উম্মালু সাহিবাল আমালি, শ্রমিকরা তাদের চাকরিদাতার শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করলো। ওয়াস্তারাহু, তারপর এবং তারা বিশ্রাম নিল। সুম্মা আদু ইলা আমালিহিম, তারপর তারা তাদের কাজে ফিরল। মিন জাদিদিন, নতুন করে, তারপর তারা নতুন করে তাদের কাজে ফিরল। আমারাল ইসলামু সাহিবাল আমালি, ইসলাম চাকরিদাতাকে অথবা কাজদাতাকে কি নির্দেশ দিয়েছে, কিসের নির্দেশ দিয়েছে, আন ইয়ারহামাল উম্মালা, ইসলাম চাকরিদাতাকে নির্দেশ দিয়েছে যে আন ইয়ারহামাল উম্মালা, তিনি যেন কি করেন, শ্রমিকদের ওপর দয়া করেন, তিনি যেন শ্রমিকদের ওপর রহম করেন। তো এই বাক্যের তারকিব দেখেন, আমারাল ইসলামু সাহিবাল আমালি, আমারা ফাইলুন, আল ইসলামু ফাইলুন, সাহিবাল আমালি এটি হলো মাফউলুন বিহি। আর আন ইয়ারহামা, আন হরফুল মাসদার, আর এখানে মধ্যে ইয়ারহামা ফাইল, তার মধ্যে হুয়া জমির ফাইল, আর এই হুয়া জমিরটি ফিরেছে সাহিবাল আমালির দিকে। আন ইয়ারহামা ফাইল, তার মধ্যে হুয়া জমির ফাইল, আল উম্মালা মাফউলুন বিহি। এই ফাইল ফাইল মাফউলুন বিহি মিলে এটি জুমলা ফেলিয়া হয়, এটি হলো মাসদারে পরিণত হয়েছে। হরফুল মাসদার তার পরবর্তী মাসদার মিলে এই অংশটুকু পুরোটা আন ইয়ারহামাল উম্মালা, পুরো অংশটুকু এটি মাজরুর হবে উজ্জ একটি বি হরফুল জারের, কারণ আল আমরু, আমারা ইয়ামুরু আমরান, এর সাথে বা আসে, অর্থাৎ যে জিনিসের নির্দেশ আপনি দেবেন তার শুরুতে বা আসবে। মানে আমারাল ইসলামু বিস সালাতি, ইসলাম নামাজের নির্দেশ দেয়। আমারাল ইসলামু বিল আদলি, ইসলাম ন্যায়পরায়ণতার নির্দেশ দেয়। আমার ইসলাম ও বিস-সাওমি, ইসলাম রোজা রাখার নির্দেশ দেয়। অর্থাৎ যে জিনিসের নির্দেশ দেওয়া হবে তার শুরুতে একটি বা আসে। তো এখানের মধ্যে ইসলাম চাকরিদাতাকে নির্দেশ দিয়েছে, কিসের নির্দেশ, আন ইয়ারহামা বিল উম্মাল, অর্থাৎ শ্রমিকদের ওপর রহম করার নির্দেশ দিয়েছে। সুতরাং এটি এর শুরুতে একটি এখানে উজ্জ বা লাগবে। মানে মূল রূপটা এমন ছিল, আমারাল ইসলামু সাহিবাল আমালি বিআন ইয়ারহামাল উম্মালা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। قال المعلم, শিক্ষক বললেন, আইয়ুহাল আওলাদু, হে ছেলেরা, লিমা তুদিউনা আওকাতাকুমুল গালিয়াতা ফি আ'মালিন
লা তানফাউকুম ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম, ওই আগের বাক্যের মতো। লিমা তুদিউনা, কেন তোমরা নষ্ট করছো? লিমা এটি লিমাদা এর সংক্ষিপ্ত রূপ। লিমা তুদিউনা আওকাতাকুমুল গালিয়াতা, তোমরা তোমাদের মূল্যবান সময়কে, আওকাতাকুম তোমাদের সময়, আর আওকাতাকুমুল গালিয়াতা তোমাদের মূল্যবান সময়, কেন তোমরা তোমাদের মূল্যবান সময়কে নষ্ট করছো? ফি আমালিন, এমন কিছু কাজে। আমালুন এর বহুবচন হলো আমালুন। তো আমাল ফি ফি আমালিন, এমন কিছু কাজে, লা তানফাউকুম ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম, যা তোমাদের দিন এবং দুনিয়ার মধ্যে কোনো কাজে আসবে না, যা তোমাদের দিন এবং দুনিয়াতে কোনো উপকার দান, যা তোমাদেরকে তোমাদের দিন এবং দুনিয়া কোনো উপকার দান করবে না। তার মানে আমালুন ফি আমালিন এটি হলো মাওসুফ, আর লা তানফাউকুম ফাইল, তার মধ্যে হিয়া জমির ফাইল, হিয়া জমিরটি ফিরেছে আমালুনের দিকে, আর কুমটা হলো মাফউলুন বিহি ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম, এটি হলো মুতাআল্লিক লা তানফাউর সাথে। আর এই ফেল ফাইল মুতাআল্লিক সবকিছু মিলে জুমলাতুল ফেলিয়াতুন হয়ে এই পুরো অংশটুকু হয়ে গেছে এখন আমালুনের সিফত। আর এই মাওসুফ সিফত মিলে এটি ফি হরফুল জারের মাজরুর, আর হরফুল জারের মাজরুর মিলে মুতাআল্লিক হয়েছে তুদিউনা ফিআলের সাথে। তো লিমা তুদিউনা আওকাতাকুমুল গালিয়াতা ফি আমালিন লা তানফাউকুম ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম, কেন তোমরা তোমাদের মূল্যবান সময়কে এমন কিছু কাজে ব্যয় করছো, এমন কিছু কাজে নষ্ট করছো, লা তানফাউকুম ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম, যা তোমাদেরকে তোমাদের দিন এবং দুনিয়ায় কোনো কাজে আসবে না। আইয়ুহান নাসু, হে লোক সকল, আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো। আকামা ইউকিমু ইকামাতার অর্থ হলো কায়েম করা, প্রতিষ্ঠা করা। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। ওয়া আজিলু মিন মুজতামাইকুমুশ শাররা ওয়াল ফাসাদা, আজালা ইউজিলু, ইজালাতান অর্থ হলো দূর করা। হ্যাঁ, জালা ইয়াজুলু জাওয়ালা এর অর্থ হলো দূর হওয়া, আর আজালা ইউজিলু ইজালাতান এর অর্থ হলো দূর করা। আজিলু মিন মুজতামাইকুম, তোমরা তোমাদের সমাজ থেকে দূর করো। কি দূর করো? আশ-শাররা অকল্যাণ, ওয়াল ফাসাদা এবং ফাসাদ। আজিলু মিন মুজতামাইকুম আশ-শাররা ওয়াল ফাসাদা, তোমরা তোমাদের সমাজ থেকে, মুজতামাউন মুজতামাআতুন অর্থ হলো সমাজ, তোমরা তোমাদের সমাজ থেকে অকল্যাণ এবং ফাসাদ বা বিশৃঙ্খলাকে দূর করো। তারপর দেখুন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিকা। আল্লাহুম্মা এটি মূলত ইয়া আল্লাহু এর, আল্লাহুম্মা এটি ইয়া আল্লাহু এর স্থলাভিষিক্ত, অর্থাৎ আল্লাহুম্মা যে অর্থ, ইয়া আল্লাহু একই অর্থ। আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্না নাস্তাঈনুকা, ইন্না নিশ্চয়ই আমরা, মানে ইন্না মূলত ছিল ইন্না আর এর সাথে না যুক্ত হয়েছে। ইন্না বলা যায়, আবার ইন্না না দুইটাও বলা যায়। ইন্না নাস্তাঈনুকা নিশ্চয়ই আমরা, ইস্তাআনা ইস্তাঈনু ইস্তিআনাতান অর্থ হলো সাহায্য প্রার্থনা করা। নিশ্চয়ই আমরা সাহায্য প্রার্থনা করছি কার কাছে? কা আপনার কাছে। ইন্না নাস্তাঈনুকা নিশ্চয়ই আমরা আপনার সাহায্য চাচ্ছি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। আলা তাআতিকা কিসের উপর, মানে কিসের সাহায্য প্রার্থনা? আলা তাআতিকা আপনার আনুগত্যের। হে আল্লাহ, আমরা আপনার কাছে আপনার আনুগত্যের সাহায্য চাচ্ছি, অর্থাৎ হে আল্লাহ, আমরা আপনার কাছে আপনার আনুগত্যের ব্যাপারে সাহায্য চাচ্ছি, আমরা যেন আপনার আনুগত্য করতে পারি। ক্বাল আল্লাহু ফিল কুরআনে, আল্লাহ কোরআনে বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি, ইস্তাঈনু তোমরা সাহায্য প্রার্থনা করো কিসের মাধ্যমে? বিস-সাবরি সবরের মাধ্যমে, ওয়াস-সালাতি এবং নামাজের মাধ্যমে। তোমরা সবর, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, মানে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আইয়ুহান নাসু, হে লোক সকল, আঈনু আখাকুম ইনদাল হাজাতি, আআনা ইউঈনু ইআনাতান এর অর্থ হলো সাহায্য করা। ইস্তাআনা অর্থ সাহায্য চাওয়া, আর আআনা অর্থ সাহায্য করা। আঈনু তোমরা সাহায্য করো, আখাকুম তোমাদের ভাইকে। হ্যাঁ, কখন? ইনদাল হাজাতি প্রয়োজনের সময়। এই যে ইন্দা এর অর্থ হলো কাছে, কিন্তু এটা যখন কোনো মাসদারের সাথে লেগে আসে, যখন কোনো মাসদারের শুরুতে ইন্দা শব্দটি আসে, তখন এর অর্থ হয় সময়। যেমন ইনদাল আকলি খাওয়ার সময়, ইনদাস সালাতি নামাজের সময়, ইনদাল কিতাবাতি লেখার সময়, ইনদাল যাহাবি যাওয়ার সময়। তো ইনদাল হাজাতি প্রয়োজনের সময়।
আইনু আখাকুম ইনদাল হাজাতি, তোমরা প্রয়োজনের সময় তোমাদের ভাইকে সাহায্য করো। আ'আনাকুমুল্লাহু ইনদা হাজাতিকুম, হ্যাঁ, আ'আনাকুমুল্লাহু ইনদা হাজাতিকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন, ইনদা হাজাতিকুম, তোমাদের আহ, তোমাদের তোমাদের প্রয়োজনের সময়। আল্লাহ তোমাদের প্রয়োজনের সময় তোমাদেরকে সাহায্য করেছেন। এই যে আ'আনা ইউইনু, ইআনাতান এটি ফেলে মাজিতে নিয়ে আসা হয়েছে, আ'আনাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। এখানে আরেকটা ব্যাপার হলো, এই যে ফেলটা আ'আনাকুমুল্লাহ, এটি জুমলাতুন দুআইয়াতুন হতে পারে, অর্থাৎ একটি দুআ বাক্য হতে পারে। যেরকম আমরা বলি জাযাকাল্লাহু খাইরান, তো জাযাকাল্লাহু মূলত ছিল জাযা ইয়াজজি জাযাআন, এই ফেলে মাদি, অর্থাৎ অতীতকালের ফেল। জাযা, হ্যাঁ, দান করুন, কাকে? তোমাকে। কে দান করবেন? আল্লাহ। জাযাকাল্লাহু, আল্লাহ তোমাকে দান করুন, হ্যাঁ, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তোমাকে কল্যাণ দান করুন। তো আ'আনাকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে সাহায্য করুন, কখন? ইনদা হাজাতিকুম, তোমাদের প্রয়োজনের সময়। এটি জুমলাতুন দুআইয়াতুন হতে পারে। যদি এটি জুমলায় দুআইয়া হয় তাহলে জুমলাতুন ইনশাইয়াতুন হবে, আর যদি এটি দুআইয়া না হয়ে এটি সাধারণ একটি ফেলে মাজি হয়, তাহলে জুমলাতুন ফেলিয়াতুন ওয়া খাবারিয়াতুন হবে। তারপর দেখুন, ইস্তাঈনু বিল্লাহি, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও কার কাছে? বিল্লাহি, আল্লাহর কাছে। ইস্তাঈনু বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়ালা তাস্তাঈনু বিগাইরিল্লাহি, কিন্তু তোমরা বিগাইরিল্লাহি মানে গায়রুল্লাহর কাছে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চেও না। তার মানে বোঝা গেল কি, প্রথম বাক্যের মধ্যে ইন্না নাস্তাঈনুকা, আমরা আপনার কাছে সাহায্য চাই, দেখা গেল এখানের মধ্যে আমরা যার কাছে সাহায্য চাওয়া হয় তার সরাসরি মাফউলুন বিহি হয়ে এসেছে, কিন্তু এখানের মধ্যে বা যুক্ত হয়েছে। তার মানে বোঝা গেল আল ইস্তিআনাতু ফেইলের সাথে তার মাফউলুন বিহিটা সরাসরি মাফউলুন বিহি হতে পারে, আবার বা যুক্ত হয়েও হতে পারে। ওয়ালা তাস্তাঈনু বিগাইরিল্লাহি, এবং তোমরা গায়রুল্লাহর কাছে মানে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চেও না। ইস্তাশীরু আখাকুম খালিদান ফি হাযাল আমরি, ইস্তাশারা ইয়াস্তাশীরু, ইস্তিশারাতার অর্থ হলো পরামর্শ চাওয়া। ইস্তাশীরু, তোমরা পরামর্শ চাও, আখাকুম খালিদান, তোমাদের ভাই খালেদের কাছে, ফি হাযাল আমরি, এই ব্যাপারে, তোমরা এই ব্যাপারে তোমাদের ভাই খালেদের কাছে সাহায্য পরামর্শ চাও বা মশওয়ারা চাও। তো আখাকুম ইস্তাশীরু ফেল, তার মধ্যে আনতাম জমির ফাইল, আখাকুম এটি হয়েছে মাফউলুন, এটি হয়েছে মুবদালুম মিনহু, আর খালিদান এটি হয়েছে বদল। মুবদাল মিনহু বদল কাকে বলে? মুবদাল মিনহু হলো এমন একটি শব্দ যে শব্দের পরবর্তীতে ওই শব্দ যে ব্যক্তি বা জিনিসকে ধারণ করে, একই অর্থ ধারণ করে, একই জিনিস ধারণ করে পরবর্তী শব্দ, এরকম যদি হয়, যেমন মনে করুন আখাকুম দ্বারা বোঝাচ্ছে যাকে, খালিদান দ্বারা বোঝাচ্ছে একই ব্যক্তিকে। এখানে যদি খালিদান না এসে শুধু আখাকুম আসতো তাহলে অর্থটা পরিপূর্ণ হতো। ইস্তাশীরু আখাকুম ফি হাযাল আমরি, তোমরা তোমাদের ভাইয়ের কাছে এই ব্যাপারে পরামর্শ চাও। আবার এখানে আখাকুম শব্দটা উল্লেখ না করে যদি শুধু খালেদ বলা হতো তাহলে অর্থটা কিন্তু পরিপূর্ণ হয়ে যেত। ইস্তাশীরু খালিদান ফি হাযাল আমরি, তোমরা খালেদের কাছে এই ব্যাপারে পরামর্শ চাও। অর্থাৎ মনে করুন আপনার একজন ভাই আছে, ওর নাম হলো খালেদ। এখন আমি বললাম আমি তোমার ভাই খালেদকে দেখেছি, তো এখানের মধ্যে আমি যদি বলি আমি তোমার ভাইকে দেখেছি, রাআইতু আখাকা, তাহলে উদ্দেশ্যকে খালেদ উদ্দেশ্য। আবার যদি আমি বলি রাআইতু খালিদান, তাহলে খালেদ দ্বারা উদ্দেশ্যকে তোমার ভাই। তার মানে খালিদান দ্বারা যে উদ্দেশ্য, আখাকুম দ্বারা একই উদ্দেশ্য। তো এখানের মধ্যে লক্ষণীয় বিষয় হলো যদি একই সত্তাকে উদ্দেশ্য করা হয়, দুটি শব্দ দিয়ে একই সত্তাকে উদ্দেশ্য করা হয়, তখন তার প্রথমটিকে বলা হয় মুবদাল মিনহু, দ্বিতীয়টিকে বলা হয় বদল। তো এখানের মধ্যে মুবদাল মিনহু হয়েছে আখাকুম, আর খালিদানটা হলো বদল। ইস্তাশীরু আখাকুম খালিদান ফি হাযাল আমরি, তোমরা এই ব্যাপারে তোমাদের ভাই খালেদের কাছে পরামর্শ চাও। ফাইন্নাহু আ'লামু বিহাযাল আমরি, ফাইন্নাহু, কেননা সে, আ'লামু এটি হলো ইসমুত তাফদীল, কেননা সে অধিক জ্ঞাত, বিহাযাল আমরি মিনকুম তোমাদের চাইতে, কেননা ফাইন্নাহু আ'লামু মিনকুম, কেননা সে তোমাদের চাইতে অধিক জ্ঞাত, সে তোমাদের চাইতে অধিক জানে, বিহাযাল আমরি এই ব্যাপারে। এখানে বিও লাগানো যায়, ফিও লাগানো যায়, আর বি লাগানো হয়েছে কারণ কি? কারণ আলিমা ইয়ালামু ইলমানের সাথে বা আসে। তো ফাইন্নাহু, এই বাক্যের মূল রূপটা ছিল ফাইন্নাহু আ'লামু মিনকুম বিহাযাল আমরি, কেননা সে এই ব্যাপারে তোমাদের চাইতে অধিক জানে। তো এখানের মধ্যে ফাইন্নাহু, ইন্না আলা হরফু শাবহুল ফাইল, হুটা হলো ইসমু ইন্না বা মুবতাদা, আ'লামু শিবহুল ফাইল, বিহাযাল আমরি এটি হলো প্রথম মুতাআল্লিক আ'লামু শিবহুল ফাইলের সাথে,
আর মিনকুম এটি হলো দ্বিতীয় মুতাআল্লিক শিবুল ফাইলের সাথে। তো শিবুল ফাইল তার প্রথম মুতাআল্লিক এবং দ্বিতীয় মুতাআল্লিককে নিয়ে শিবুল জুমলা হয় খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। তারপর দেখো ইয়া শাবাবাল ইসলামি, মূলত ছিল শাবাবুল ইসলামি, শাবাবু মুদাফ আল ইসলামি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এই মুজাফুন ইলাইহি এর শুরুতে ইয়া এসেছে। সুতরাং মুজাফের শুরুতে যদি মুজাফের শুরুতে যদি ইয়া হরফুন নিদা আসে তখন এই মুজাফটা পেশ থেকে জবর হয়ে যায়। এই জন্য ইয়া শাবাবাল ইসলামি। আরিকু দিমা সুদুরিকুম, আরাকা ইউরিকু ইরাকাতান, এর অর্থ প্রবাহিত করা, তোমরা প্রবাহিত করো। দিমা সুদুরিকুম, দামুন এর বহুবচন হলো দিমাউন, আর সদরুন এর বহুবচন হলো সুদুরুন। দামুন দিমাউন অর্থ হলো রক্ত, আর সদরুন সুদুরুন এর অর্থ হলো বুক। তোমরা তোমাদের বুকের রক্ত প্রবাহিত করো। ফিল জিহাদি ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় জিহাদে, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদে তোমাদের বুকের রক্ত প্রবাহিত করো। কেন? লিতুঈদু, আআদা ইউঈদু ইআদাতান, অর্থ হলো ফিরিয়ে আনা। লিতুঈদু, যেন তোমরা ফিরিয়ে আনতে পারো। কোথায়? ইলাল উম্মাতিল ইসলামিয়াতি, ইসলামী উম্মতের মাঝে ফিরিয়ে আনতে পারো। কি ফিরিয়ে আনতে পারো? মাজদাহাল মাদি, মাজদুন এর অর্থ হলো সম্মান, মর্যাদা। মাজদাহাল মাদি, মা আল মাদি মাদাইম দি মুদিয়ান, অর্থ হলো অতিবাহিত হওয়া। মাজদাহাল মাদি অতীত মর্যাদা। তোমরা আল্লাহ রাস্তায় জিহাদে তোমাদের বুকের রক্ত প্রবাহিত করো, যেন তোমরা ইসলামী উম্মার কাছে তার অতীত মর্যাদা ফিরিয়ে আনতে পারো। ওয়াসিয়াদাতাহাল মাদিয়াতা, সাদা ইয়াসুদু সিয়াদাতান, এর অর্থ হলো সাদা ইয়াসুদু সিয়াদাতান, এর অর্থ হলো নেতৃত্ব, এই নেতা হওয়া বা নেতৃত্ব দান করা। ওয়াসিয়াদাতাহাল মাদিয়াতা, এবং তার অতীত নেতৃত্ব। মাজদাহাল মাদি, মাজদাহাল এই মাজদাহাল মাদিয়া, তার অতীত মর্যাদা। ওয়াসিয়াদাতাহাল মাদিয়াতা, এবং তার অতীত নেতৃত্ব। অর্থাৎ এই বাক্যের পুরো বাক্যের অর্থটা কিভাবে হবে? হে ইসলামের যুবকরা, তোমরা আল্লাহ রাস্তায় জিহাদে তোমাদের বুকের রক্তকে প্রবাহিত করো, যেন তোমরা ইসলামী উম্মার কাছে তার অতীত মর্যাদা ও অতীত নেতৃত্ব ফিরিয়ে আনতে পারো। তার মূল আরবিটা হবে এভাবে, ইয়া শাবাবাল ইসলামি আরিকু দিমা সুদুরিকুম ফিল জিহাদি ফি সাবিলিল্লাহি লিতুঈদু ইলাল উম্মাতিল ইসলামিয়াতি মাজদাহাল মাদিয়া ওয়াসিয়াদাতাহাল মাদিয়াতা। তো মাজদাহাল মাদিয়া, মাজদা মুদাফ, হাইটি হলো মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি মিলে এটি হলো মাউসুফ, আর এই যে আল মাদি এটি হলো সিফত। আর মাউসুফ যেমন সিফত তেমন হয়। মাউসুফ এটি মাফউলুন বিহি হয়েছে লিতুঈদু ফি'লের, এই জন্য আল মাদিয়া এই সিফতটিও মাদিয়া জবরযুক্ত হবে এবং সেটি মাফউলুন বিহি। ওয়াসিয়াদাতাহাল মাদিয়াতা, এবং তার অতীত নেতৃত্ব। এ ছিল আমাদের আজকের দার্সের আলোচনা। আপনারা এই এবারটুকু বেশি বেশি পড়বেন, অর্থসহ পড়বেন। মনে করেন অর্থসহ 5 বার, তারপর অর্থ ছাড়া শুধু এবারত আরবি টেক্সটটা 5 বার পড়া। তো অর্থাৎ প্রথম 5 বার যখন অর্থসহ পড়বেন তখন খেয়াল রাখবেন আপনি অর্থটা সঠিকভাবে হচ্ছে কিনা। আর পরের 5 বার পড়ার সময় খেয়াল রাখবেন যে আপনি অর্থ ছাড়াই, নিজে নিজে অর্থ মুখ দিয়ে বলা ছাড়াই আপনি অ্যারাবিক টেক্সট পড়ছেন এবং এর সাথে সাথে অর্থটা বুঝতে পারতেছেন কিনা। যদি বুঝতে পারা যায় তাহলে বোঝা যাবে যে আপনার আলহামদুলিল্লাহ পড়া অনেক আগাচ্ছে। যদি না হয় তাহলে বারবার এই অর্থসহ 5 বার না 6 বার 7 বার 8 বার 10 বার অর্থসহ পড়তে হবে। এবং প্রত্যেকটা শব্দের যখন আমরা মনে করুন এই যে যেমন ইস্তাশিরু, এখানে আমরা এই ফেলের সরফে সগীর বলেছিলাম ইস্তাশারা, ইস্তাশিরু, ইস্তিশারা, তার তো পরামর্শ চাওয়া। এরকম প্রত্যেকটা শব্দের অর্থটা, তার মূল রুটটা মানে এই শব্দের কোন শব্দ, এই শব্দটা কোন শব্দ থেকে এসেছে এবং তার অর্থটা কি, এরকম বের করে করে যদি পড়তে পারি তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা ব্যাপারটা ধরতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।